আচ্ছা, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম হচ্ছে 1.3 পর্যন্ত, টাইপ 1.3। সবাই বের করো বইটা বের করতে পারো, যে পিডিএফটা আমি ভৌত আলোক বিজ্ঞানের পিডিএফটা কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা যদি লিঙ্কটা একটু চেক করো। যাই হোক, আমি হচ্ছে পার্ট 1.3 তে চলে যাচ্ছি। 1.3 আমরা পড়ছি ওই যে লেন্সের সমবায়। আজকে হচ্ছে আমরা পড়ব লেন্সের ত্রুটি থেকে ম্যাথগুলো হচ্ছে আজকে আমরা করব। আচ্ছা, তো সর্বপ্রথম তোমাদের আগে একটু বেসিক শিখাই। তো আমরা এখন কোনটা শিখতেছি? আমরা শিখতেছি হলো টাইপ 1.4 চোখের ত্রুটি, লেন্সের ত্রুটি না, সরি, চোখের ত্রুটি। আমরা শিখবো টাইপ 1.4 চোখের ত্রুটি। তো অ্যাকচুয়ালি হলো চোখের আসলে আমাদের কিন্তু দুই রকম ত্রুটি আছে। হ্যাঁ, একটা হইতেছে গিয়ে ক্ষীণ দৃষ্টি, আর একটা হইতেছে গিয়ে দীর্ঘ দৃষ্টি। এগুলো তোমরা জানো যে একটা হইতেছে গিয়ে ক্ষীণ দৃষ্টি, আর একটা হইতেছে দীর্ঘ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টি মানে কি? দূরের টা দেখে না। তো তোমরা যারা চশমা ইউজ করে থাকো, তোমাদের পাওয়ার কত? সবার নেগেটিভ না? তোমাদের সবার তো নেগেটিভ নাকি? আর এটা হইতেছে গিয়ে কাছের জিনিস দেখে না, তো এই হইতেছে গিয়ে পার্থক্য। খেয়াল করে দেখো, ক্ষীণ দৃষ্টি মানে কি? দূরের জিনিস দেখে না, আর হইতেছে দীর্ঘ দৃষ্টি মানে কি? কাছের জিনিসগুলো দেখে না। তো আমরা এখানে যে এক্সাম্পলগুলো সলভ করব, হ্যাঁ, এগুলো ম্যাক্সিমামই ক্ষীণ দৃষ্টির অঙ্ক আর কি। তো সর্বপ্রথম আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এটা হচ্ছে 474 পেজে জেইউতে আসছে। জেইউতে আসা একটা ম্যাথ। একজন ক্ষীণদৃষ্টি সম্পূর্ণ মানুষের দূরবিন্দুর দূরত্ব, একজন ক্ষীণদৃষ্টি সম্পন্ন মানুষের দূরবিন্দুর দূরত্বটা দিয়ে দিছে হলো 3/4 মিটার। আচ্ছা, এগুলো আমরা মিনিং বোঝার চেষ্টা করব। কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে এই ত্রুটি দূর হবে? এই টাইপের অঙ্ক কিন্তু অনেক আসে, যদি স্টার মারো। এই টাইপের ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যবহার করলে এই ত্রুটি দূর হবে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, এটাকে বুঝে নিতে হবে। তো অপশনগুলো যদি তোমাদেরকে আমি লিখে দেখাই, অপশন এ +4/3 ডায়োপ্টার, অপশন বি -4/3 ডায়োপ্টার, অপশন সি -3/4 ডায়োপ্টার, আর অপশন ডি +3/4 ডায়োপ্টার। তোমাদের আগে এটা বেসিক শিখাই যে অ্যাকচুয়ালি মনে রাখবা সবসময় যে যদি ক্ষীণদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে তাহলে সবসময় অবতল লেন্স ব্যবহার করতে হবে। মনে রাখবা ক্ষীণদৃষ্টির ক্ষেত্রে সবসময় অবতল লেন্স ব্যবহার করতে হবে, আর দীর্ঘদৃষ্টির জন্য সবসময় উত্তল লেন্স ব্যবহার করতে হবে। এখন উত্তল লেন্সের ক্ষেত্রে ভি সবসময় পজিটিভ, আর অবতল লেন্সের ক্ষেত্রে ভি সবসময় নেগেটিভ। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অবতল লেন্সের ক্ষেত্রে ভিটা আমরা কি বসাবো? নেগেটিভ বসাবো। এখন ভি মানে কি? ভি মানে হলো যত বেশি সে দেখতে পারে না। যেমন একজন ক্ষীণদৃষ্টি সম্পন্ন মানুষের দূরবিন্দুর দূরত্ব মানে কি? সে হাইস্ট যতখানি দেখতে পারে, মানে এইটাই হইতেছে কি আমাদের ভি। এইটাই হবে কি আমাদের ভি, কিন্তু আবার নেগেটিভ আকারে। আমি কি বুঝাইতে পারছি? এই যে ভি হলো -3/4 কেমনে হলো? মনে রাখবা ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিটা কি বিম্বের দূরত্ব না? ও তো হাইস্ট দেখতে পারে 3/4 মিটারে, তার মানে আমরা বিম্বটা গঠন করতে হবে হাইস্ট 3/4 মিটারে। এটা হচ্ছে হাইস্ট। আমার কথা ক্লিয়ার? হাইস্ট 3/4 মিটার যদি সে দেখতে পায় তাহলে আমাদের বিম্বের দূরত্বটা কত হবে? ভিতে। কিন্তু বাট এটা নেগেটিভ হওয়ার কারণটা কি? কারণ এটা একটা অবতল লেন্স দিয়ে আমরা মায়োপিয়া এই প্রবলেমটা সলভ করে থাকি। এটা ইংরেজি কি বলে? মায়োপিয়া। আর এটা ইংরেজি কি বলে? হাইপারমেট্রোপিয়া। যারা ইংলিশ ভার্সনে আসো বা ইংলিশ ইয়েতে আসো, তোমরা ক্ষীণদৃষ্টি দীর্ঘদৃষ্টি বাংলা তোমরা বুঝবা না, এগুলো ইংরেজি বলে নিচ্ছি। এটা হচ্ছে মায়োপিয়া আর ওইটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তো মায়োপিয়ার ক্ষেত্রে ভি এর মান যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে ইউ হইতেছে তোমার ইনফিনিটি। এখন বলতে ভাই ইউ কেন ইনফিনিটি? কারণ অসীম থেকে আলো আসে, এবং এখান থেকে আমাদের এফ এর মান বের করতে হবে। তো আমরা সূত্র জানি 1/f = 1/u + 1/v। তো 1/infinity + 1/-3/4। সো এটা যদি আমরা উল্টাই দিই -3/4 আসতেছে। এটা গেল 1/f এর মান। এবং তোমরা জানো 1/f মানে কিন্তু পাওয়ার। সো আমাদের आंसर কি হবে? -4/3 ডায়োপ্টার হবে। এখন আমি তোমাদের কমেন্ট চেক করব যে তোমরা আসলে বুঝছো কিনা।
একটু কমেন্টে জানাও যে আসলে ম্যাথটা বুঝছো কিনা। যেহেতু তোমরা এই অনেক করে রিকোয়েস্ট করছিলা হচ্ছে যাতে আমি লাইভে নেই, জ্যামিতিক আলোক বিজ্ঞান যাতে আমি রেকর্ডেড না দিই, আমি তোমাদের কথাটা শুনলাম, মানে আমি তোমাদেরকে লাইভে নেওয়ার ট্রাই করতেছি। আচ্ছা, এরপরে হইতেছে গিয়ে আচ্ছা আগে একটুখানি চেক করে দেখি তোমরা আসলে সব বুঝতেছো কিনা। আচ্ছা হ্যাঁ বুঝছে, সো খুব গুড। যেহেতু ক্ষীণদৃষ্টিটা বুঝা ফেলছো তাইলে তোমরা দীর্ঘদৃষ্টিটা বুঝা ফেলো। তাহলে বেশি করে একটাই, ক্ষীণদৃষ্টি বললে ভি নেগেটিভ আর ইউ ইনফিনিটি, শেষ। এটা মনে রাখলে হয়েছে, ভি নেগেটিভ ইউ ইনফিনিটি, মানে সবগুলোর ক্ষেত্রে ইউ ইনফিনিটি, কারণ আমাদের যে আলোগুলো আসে আলোগুলো তো অসীম থেকেই আসে ম্যাক্সিমাম, মানে তুমি যখন চাঁদের দিকে তাকাও তারপর যখন সূর্যের দিকে তাকাও এই আলোগুলো তো ইনফিনিটি থেকেই আসে। আচ্ছা, তো তারপরে হচ্ছে এখানকার সব ম্যাথগুলো সেম টাইপের। হ্যাঁ, এই যে তুমি খালি বি এর মান বসে বা বি এর মান নেগেটিভ আর ইউ এর মানটা থাকবে। আচ্ছা, তারপরও একটা আছে যে তোমার ইউ এর মানটা ইনফিনিটি হবে না। তোমার একটা প্রশ্ন, ভাইয়া ইউ এর মান কখন ইনফিনিটি হয়? বি না হয় বুঝলাম, বি কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় বুঝলাম, ভি তো ইনফিনিটি হয় না, ইনফিনিটি হয় ইউ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া ইউ কখন ইনফিনিটি হয় না? আমি এরকম একটা ম্যাথ করব। এই ম্যাথটা হচ্ছে গিয়ে তোমার সিইউ তে আসছে, সিইউ 14-15 এ আসছে, সিইউ 14-15 একটা ম্যাথ আসছে। ম্যাথটা হইতেছে যে প্রশ্নে বলছে 30 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত, 30 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত, আমি এখন তোমাদের শিখাবো কখন ইউ এর মান ইনফিনিটি হয় না। দূরত্ব পর্যন্ত এক ব্যক্তি পরিষ্কারভাবে দেখতে পায়, এক ব্যক্তি পরিষ্কারভাবে দেখতে পায়। এরপরে বলা হলো সে তার থেকে 50 সেন্টিমিটার দূরত্বে, সে তার থেকে 50 সেন্টিমিটার দূরত্বে রাখা বই পড়তে চায়, রাখা বই পড়তে চায়। তারপরে বলা হলো তাকে কত ক্ষমতার লেন্সের চশমা ব্যবহার করতে হবে, তাকে কত ক্ষমতার লেন্সের ব্যবহার করতে হবে। তো খেয়াল করে দেখো, যেহেতু লেন্সের কথা বললো, সো আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে ওনার প্রবলেমটা আসলে কি, ওনার প্রবলেমটা কি মায়োপিয়া নাকি হাইপারমেট্রোপিয়া, এইটা আগে আমাদের দেখতে হবে। অপশন সি হচ্ছে -1.67 ডায়োপ্টার, -1.67 ডায়োপ্টার। অপশন ডি হচ্ছে -2 ডায়োপ্টার এবং অপশন ই হচ্ছে +1.33 ডায়োপ্টার। আচ্ছা, তো তোমাদের তাহলে বোঝানো শুরু করি। সর্বপ্রথম হলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে হুইচ ওয়ান ইজ ইউ অ্যান্ড হুইচ ওয়ান ইজ ভি। তো তোমাকে একটু আগে বলছিলাম যে যত বেশি দেখতে পারো না সেইটাই ভি বাট নেগেটিভ দিবা, যত বেশি দেখতে পারো না সেটাই হইতেছে ভি বাট নেগেটিভ আকারে। এখানে খেয়াল করে দেখো 30 সেন্টিমিটার বেশি কিন্তু লোকটা দেখতে পারে না। তার মানে ব্যাপারটা হলো এই যে একটা লোক, এই যে আমি একটা লোক আঁকলাম, 30 সেন্টিমিটার ধরা যাক এখান থেকে এতটুকু, অর্থাৎ উনি এতটুকুর দূরের কোনো কিছু দেখতে পারে না। কিন্তু বইটা আমি রাখছি 50 সেন্টিমিটার দূরে, দেখো বইটা রাখছি কত দূরে। তার মানে ইউ মানে হইতেছে লক্ষ্য বস্তুর দূরত্ব, সবসময় মনে রাখবা ইউ ইকুয়াল টু কি, লক্ষ্য বস্তুর দূরত্ব, এবং ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু হইতেছে কি বিম্বের দূরত্ব। তাহলে প্রবলেমটা বুঝতে পারতেছো? প্রবলেমটা হইতেছে যে মানে মেইন থিং ইজ তুমি সর্বোচ্চ যতখানি দেখতে পারো সেটাই হবে ভি নেগেটিভ আকারে। তাহলে আমরা বলতে পারি আমরা সর্বোচ্চ দেখতে পারি 30 সেন্টিমিটার, তাহলে এটা কি হবে মাইনাস হবে। তার মানে ভি ইকুয়াল টু -30 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো সব এসে এককে নিয়ে নিবা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, -0.3 মিটার বলতে পারি। এরপরে উনি 50 সেন্টিমিটার দূরত্বে একটা বই রাখছে, তার মানে এই জায়গাটা একটা বই রাখছে। হ্যাঁ, এই বইটা 50 সেন্টিমিটার দূরত্বে, তো এইটাই হইতেছে আমাদের ইউ এর মান। তোমাদের ফার্স্টেই বলছি ইউ হইতেছে লক্ষ্য বস্তুর দূরত্ব। প্রশ্নে যদি কিছু না বললা দেয় তাহলে ইউ এর মান ধরতে হয় ইনফিনিটি, প্রশ্নে কিছু না বললা দিলে ইউ এর মান ধরতে হয় ইনফিনিটি। এখন প্রশ্ন তো বললা দিচ্ছে তোমার বইটা আছে 50 সেন্টিমিটার দূরত্বে, এখন কি তুমি ইনফিনিটি ধরবা? না, তুমি ইনফিনিটি ধরবা না, এখন তুমি ইউ এর মান ধরবা 50 সেন্টিমিটার। তাহলে ইউ এর মান যদি 50 সেন্টিমিটার হয়ে থাকে এটাকে আমরা 0.5 মিটার বলতেই পারি। তো সূত্র হইতেছে 1/f = 1/u + 1/v। 1/u মানে কি 1/0.5 - 1/0.3। এখন তোমার হাতে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর ছাড়া এটা কেমনে করবা? 1/0.5 মানে কি 5/10,
0.5 মানে 5/10, তাহলে উল্টা গিয়ে কত 10/5 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 10/5, অনুরূপভাবে এটা হয়ে যাবে 10/3 হয়ে যাবে, ঠিক কি না? এখন যদি আমরা একটা লসাগু নিই, 3 5 কত 15, 15 এটা উপরে হবে 3 হলে 30, 15 থেকে 3 ভাগ করলে 5, 5 10 50, অর্থাৎ এটা আসতেছে -20 ডিভাইডেড বাই 15। এখন -20 ডিভাইডেড বাই 15 মানে কি, যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি এটা হবে 4, এটা হবে 3 বা -1.33। তো এটা আমাদের 1/f এর মান, এবং তোমরা জানো 1/f মানে কিন্তু p, 1/f মানে p। সো আমরা ইজিলি বলতে পারি আমাদের p এর মানটা কি হবে -1.33 ডায়োপ্টার। আমাদের p এর ভ্যালু -1.33 ডায়োপ্টার। তো তোমরা একটু কমেন্টে বলো এই সুন্দর ম্যাথটা বুঝছো কিনা, সহজ একটা ম্যাথ ছিল। এরপর হচ্ছে আমরা পরের টপিকে চলে যাব, তোমরা একটু কমেন্টে রেসপন্স করো ম্যাথটা বুঝছো কিনা, আমি তাহলে পরের ম্যাথে চলে যাব। আচ্ছা, মনি হাসান, হ্যাঁ, তারপরে রিন্তি, তারপরে হিমু, তোমরা সবাই বলতেছো যে তোমরা বুঝছো। মালিহা শিবা, তারপরে হচ্ছে অর্ণবী, বৈশাখী, মিরাজুল, আচ্ছা গুড, তোমরা সবাই বুঝে গেছো। আচ্ছা, অনেকদিন ধরে তোমরা যারা টপ 10 এর বা টপ 20 এর ভিতরে তোমরা থাকো, তোমাদের অনেকজনকে ক্লাস আমি দেখি না, এটা রিজন কি? এটা রিজন কি আমি বুঝতে পারতেছি না। তোমাদের অনেকদিন ধরে আমি মানে যারা, আমি তো সবসময় র্যাঙ্ক বানাইলে আমি টপের দিকে যারা থাকো তাদেরকে তো আমি দেখি, নাম মনে থাকে, আমি ক্লাসে দেখি না, কমেন্ট দেখি না, হোয়াই? আচ্ছা, আমরা নেক্সট টাইপে চলে যাই। আমাদের নেক্সট টাইপটা হচ্ছে 1.5, টাইপের নাম হচ্ছে লেন্সের বিবর্ধন। লেন্সের বিবর্ধন। তো লেন্সের বিবর্ধনে আসলে এই টাইপে আসলে বেসিক কি আছে, চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। এক্সাম্পলটা হচ্ছে কি তোমার, এটা কোথায় আসছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, ডিইউতে আসছে, ডিইউ 2001-2 আসছে, ঠিক আছে, লেন্সের বিবর্ধন। তো প্রশ্নটা হচ্ছে 3 মিটার উচ্চতার একটি বস্তুকে, 3 মিটার উচ্চতার একটি বস্তুকে 3 মিটার উচ্চতার একটি বস্তুকে একটি অবতল লেন্স থেকে, একটি অবতল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো, 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। আচ্ছা, লেন্সটির ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার হলে, লেন্সটির ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার হলে, দূরত্ব 30 সেন্টিমিটার হলে এখানে বলা হইতেছে যে প্রতিবিম্বের উচ্চতা কত, প্রতিবিম্বের উচ্চতা কত, ঠিক আছে। আমি যদি অপশনগুলো যদি লিখি 1.8 মিটার, এটা সুন্দর একটা অঙ্ক, এটা স্টার মারো, এই অঙ্কটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক। অপশন বি হচ্ছে 1.2 মিটার, অপশন সি 5 মিটার, এবং অপশন ডি হচ্ছে গিয়ে 3 মিটার। এই হচ্ছে গিয়ে আমাদের প্রশ্ন। তো চলো এটা আমরা সলভ করা শুরু করি। ফার্স্টে কি বলো যে 3 মিটার উচ্চতার, ফার্স্টে আমাদেরকে কি বলছে যে 3 মিটার উচ্চতার একটা বস্তু। এখন তোমরা জানো যে আসলে 3 মিটার উচ্চতার একটা বস্তুকে আমরা যদি বড় বা ছোট করতে চাই তখন আমাদের লেন্স ব্যবহার করতে হবে। এখন আমি এটাকে বানাইতে চাইতেছি কি উচ্চতার একটি বস্তুকে একটি অবতল লেন্স থেকে। এখন অবতল লেন্সের ক্ষেত্রে তোমরা জানো ফোকাস দূরত্ব কিন্তু নেগেটিভ হয়ে থাকে, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হয়, নেগেটিভ হয়ে থাকে। তাইলে এখানে যে ফোকাস দূরত্বটা দিয়ে দিছে এটা আসলে নেগেটিভ, এখানে যে ফোকাস দূরত্বটা দিয়ে দিছে এটা আসলে নেগেটিভ। আচ্ছা, তুমি এটাকে আরেকভাবে তুমি বলতে পারো যে আসলে এটা নেগেটিভ তো হবে, ঠিক আছে, তার মানে ভিটাও নেগেটিভ হয়ে যাবে, কারণ এফ নেগেটিভ হওয়া মানে ভি নেগেটিভ হওয়া, ঠিক আছে। আচ্ছা, তাইলে তুমি এখানে কার কার মান জানো, তুমি উচ্চতা জানো, তুমি বস্তুর উচ্চতাটা দিয়ে দিল এল সমান সমান কত 3 মিটার, মানে অনেক অনেক লম্বা একটা বস্তু। ওই বস্তুটা তুমি কি করছো, একটি বস্তুকে একটি অবতল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। তার মানে এইখানে মনে করো লেন্সটা, এখানে মনে করো লেন্সটা এই এতটুকু দূরত্ব হইতেছে 20 সেন্টিমিটার। তো তোমার যদি কোশ্চেন করা হয় এটা কিসের মান, 20 সেন্টিমিটার কিসের মান, এটা কি বস্তুর দূরত্ব না, বস্তুর দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়, ইউ। তাহলে আমরা বলতে পারি ইউ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, বা ইউ এর মান আমরা বলতে পারি 0.2 মিটার, ঠিক আছে।
ইউ এর মানটা হবে গিয়ে 0.2 মিটার। তারপর লেন্সটি ফোকাস দূরত্ব এফ এর মান দিয়েছে 30 সেন্টিমিটার। একটু আগে তোমাদের বলছি এটা অবতল লেন্স হলে এই যে অবতল লেন্স বলে দিছে, অবতল লেন্স হলে এফ এর মানটা নেগেটিভ হয়, তাহলে আমরা বলতে পারি 1/f সমান 1/u প্লাস 1/v। এখানে এফ এর মানটা যেহেতু নেগেটিভ তাহলে আমরা 0.3 বসায় দিতে পারি, আর ইউ এর মানটা দিয়ে দিছে 20 সেন্টিমিটার, আমরা 0.2 বসায় কিন্তু আমরা আরামসে ভি এর ভ্যালু এখান থেকে বের করে ফেলতে পারি। তারপর হইতাছে কি তোমার ওই বিবর্ধনের সূত্র কি? বিবর্ধনের সূত্র হইতাছে গিয়ে v/u ইকুয়াল টু কি হবে l প্রাইম ডিভাইডেড বাই l। এইটা হইতাছে আমাদের বিবর্ধনের মেইন সূত্র। তাহলে আমাদের মেইন টার্গেট আগে v বের করা, তাহলে 1/v সমান হবে 1/0.3 মাইনাস 1/0.2। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা উল্টায় ফেলি এটা কত হয়ে যাবে 10/3 আর এটা হবে 10/2। তারপর এটা যদি আমরা লসাগু নেই 6 3 2 করলে 20 মাইনাস 3 10 করলে কত হয় 30, তো এটা কত হবে মাইনাস 10/6, মাইনাস 10/6 কাটাকাটি করলে মাইনাস 5/3। তাহলে এখান থেকে আমরা বি এর মান বলতে পারি মাইনাস 3/5, মাইনাস 3/5 মানে কি মাইনাস হবে কত 0.6 মিটার। দেখো আমি ভি এর মানটা বের করে ফেলছি, আমার ভি এর মানটা আসছে নেগেটিভ কিন্তু এটা মডুলাস করে ফেলবে, তো তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস 0.6 হবে উপরে, আর ইউ এর মানটা কত, ইউ এর মানটা ছিল 0.2। এটা হচ্ছে আমাদের এম এর ভ্যালুটা এটা মডুলাস করে নিতে হবে। যদি আমরা এটা মডুলাস করি, এটা মডুলাস করলে এল প্রাইম বাই এল এর মানের সমান হবে, বা এখান থেকে এটা মডুলাস করলে কাটাকাটি করলে 3 হবে, 3 সমান এল প্রাইম বাই এল। এখান থেকে আমার কার মান চাইছে, প্রতিবিম্বের উচ্চতা চাইছে, মানে এল প্রাইম চাইছে, এল প্রাইম সমান 3l, তাহলে 3 ইনটু এল এর মান দিয়ে দিছে 3। তাহলে আমার তো আসে 3 3 9 আসে আমার। আচ্ছা বি এর মান কত 0.9 হবে, এইখানটাতে বি কি আমি ভুল করছি? তিন মিটার উচ্চতা, ভি এর মান -12 আসবে, -12 আমি কি ভুল লিখছি কিনা? -1/30 ছিল, এখানে ভি কত ছিল -1/30। আচ্ছা এখানে একটা মাইনাস ছিল, আমি তোমাদেরকে মাইনাস বললাম, আমি নিজেই কি লিখলাম না নাকি? এখানটাতে এফ এর আগে একটা নেগেটিভ ছিল, খেয়াল করে দেখো এখানে এফ এর আগে একটা নেগেটিভ ছিল, এই যে 1/f সমান 1/u প্লাস 1/v। আমি তোমাদেরকে মুখে বারবার বলছি নেগেটিভ, আমি নিজে নেগেটিভ লিখি নাই। খেয়াল করে দেখো যে নেগেটিভটা এই যে 30 সেন্টিমিটার, এই যে এখানে আমি একটা মিস্টেক করে ফেলছি, মিস্টেকটা হচ্ছে আমি এফ এর আগে মাইনাসটা দেই নাই, এটা মাইনাস হবে। এটা যেহেতু মাইনাস হবে তাইলে আমাদের তো অঙ্ক চেঞ্জ হয়ে গেল। আমি এটা পুরোটা মুছে আরেকবার করি, আমি ভুল করে ফেলছি, একটা মাইনাসটা দেই নাই, আমি পুরোটা মুছে আরেকবার করতেছি। খেয়াল করে দেখো প্রথম থেকে আমি আরেকবার বুঝাই। সর্বপ্রথম হলো লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে দিয়েছে 30 সেন্টিমিটার, তাহলে আমরা যে সূত্রটা জানি 1/f সমান 1/u প্লাস 1/v। এখানে এফটা হবে নেগেটিভ, 1/30 সেন্টিমিটার মানে কি 0.3, এটা নেগেটিভ আকারে হবে, আমি তখন ভুলে নেগেটিভটা দেই নাই। 1/u, ইউ এর মান কত, আমি কত দূরত্বে রাখছি, যে 20 সেন্টিমিটার দূরত্বে রাখছি, তাহলে 1/0.2 প্লাস 1/v। এখান থেকে আমরা ভিটা বের করব, তাহলে 1/v সমান কি হবে -1/0.3 মাইনাস 1/0.2। এখন যদি এটা আমরা উল্টায় দিই তাহলে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব, বা 1/v সমান হবে -10/3, আর ওইটা কি হবে -10/2, এটাই তো। আচ্ছা যদি আমরা এখন লসাগু নেই, 3 × 6, উপরে কি হবে 2, 2 গুণ করে 20 হবে, আর নিচের এখন কত হবে 3, 3 গুণ করে 30 হবে, এই তো -50/6 হবে। ঠিক আছে, -50/6 আসতেছে। আচ্ছা তাহলে এখান থেকেই তো আমাদের ভ্যালুটা বের হয়ে যাবে। আমার কি ক্যালকুলেশন ঠিক আছে না? এখানে হচ্ছে -1/0.3। আচ্ছা ওনারা সব সেন্টিমিটার রাখছে, এটা কোনো সমস্যা নাই, আমিও তো এটা কোনো রাখার সমস্যা নেই। তাহলে -1/0.3 মাইনাস 1/0.2, তাহলে যদি লসাগু করি এটা কত ছিল 10/3 হয়েছে, এটা 10/2 হয়ে গেছে। 3 × 6, 6 থেকে 3 ভাগ গেলে 2, উপরে 20 হয়, 6 থেকে 2 ভাগ গেলে 3, 30 হয়। আমার তো ক্যালকুলেশন ঠিক আছে, বাট ওনাদের সাথে আমার মিলে না কেন? ওনারা কি ক্যালকুলেশন ভুল করলো? আচ্ছা যাই হোক, আমি আমার মতো করতে থাকি, যে ভ্যালুটা বের হবে তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা কত আসলো -6/50, এইটা আমার আসতেছে, এটা আসতেছে এত মিটার। আচ্ছা এরপরে যদি হচ্ছে আমি এটা করি
প্রতিবিম্বটা যদি করতে যাই m সমান সমান, আচ্ছা এটা তো মিটার, যদি আমি সেন্টিমিটারে নেই তাহলে মাইনাস এত হয়, তো 5 12 হইতেছে 60, তাহলে মাইনাস 12 সেন্টিমিটার হবে। আমি সেন্টিমিটার নিলাম দেখতে একটু সুন্দর করার লেগা, তাহলে m = -b/u মডুলাস সমান সমান l প্রাইম বাই l, তারপরে -b/u এটা আসলে পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, আমি যেটা বের করলাম ওটা পজিটিভ হয়ে যাবে, -12 সেন্টিমিটার, ওটা পজিটিভ 12 সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে উপরে হবে 12 আর নিচে হবে u এর মান, u এর মান কত 20 সেন্টিমিটার, তাহলে নিচে হবে গিয়ে 20 সমান সমান কি হবে l প্রাইম বাই l, l প্রাইম মান আমরা বের করব আর l এর মান কিন্তু দিয়ে দিয়েছে 3 মিটার, তার মানে এটা মিটারে, এটা কিন্তু এখন মিটারে দেওয়া। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা উপরে সেন্টিমিটারে দেওয়া, এটা সেন্টিমিটারে দেওয়া, এটাও সেন্টিমিটারে দেওয়া, তাহলে এক এক কাটাকাটি, সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। আমার কথা কি ক্লিয়ার? তুমি বলতে পারো ভাইয়া আপনি এইটাকে রাখছেন মিটারে ওইটাকে রাখছেন সেন্টিমিটারে, কেন ভাই? কোনো সমস্যা নাই, কারণ এইখানে উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, সো সেন্টিমিটার সেন্টিমিটার তো কাটাকাটিই যায়, তাই না? আচ্ছা তাহলে আমরা এখান থেকে আরামসে বলতে পারি l প্রাইম সমান সমান কত হবে 12 × 3 ডিভাইডেড বাই 20। আচ্ছা 3 12 36, 36/20, হ্যাঁ 36/20 যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি করি, এখানে 5 হয় এখানে 9 হয়, 4 9 36, 9/5 আসতেছে, 9/5 এর মান হচ্ছে 1.8। সো এতক্ষণে আমার অঙ্কটা মিলছে, আমি ফার্স্টে একটা মাইনাসের কারণে অঙ্কটা একটু দেরি করে ফেলছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আমাকে কমেন্টে বলো এই দারুণ ম্যাথটা বুঝছো কিনা, এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ, তোমরা আমাকে কমেন্টে জানাও এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। আচ্ছা 1.8 করছে অনেকেই, গুড, যারা পারছো তারা তাদের ধন্যবাদ, তোমরা অনেকেই পেরে গিয়েছো। আচ্ছা এই যে ঝুমুর কমেন্ট করছে সে পারছে, এরপর আরো অনেকেই বলছে সে পারছে। আচ্ছা এখানকার সবকটা অঙ্ক হচ্ছে মিক্সড আকৃতি, এরকম মিক্সড, মানে 1/f সমান সমান 1/u প্লাস 1/v এই সূত্রের সাথে m = l প্রাইম বাই l, এইটার সাথে মিক্সড আকৃতি। l প্রাইমটা হইতেছে কি বিম্বের দূরত্ব, দূরত্ব না বিম্বের দৈর্ঘ্য, আর lটা হইতেছে গিয়ে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এর সাথে আমরা হচ্ছে এখন পরবর্তী টাইপে চলে যেতে পারি, গভীরতা রিলেটেড, টাইপ 1.6। আমরা এখন চলে যাচ্ছি টাইপ 1.6। টাইপ 1.6 গভীরতা রিলেটেড। তো এখানে যে প্রশ্নটা আসছে, ডিউতে যে প্রশ্নটা আসছে সেটা হলো কাগজের ভার হিসেবে ব্যবহৃত, কাগজের ভার হিসেবে ব্যবহৃত, কাগজের ভার হিসেবে ব্যবহৃত একটি পুরু কাজ, একটি পুরু কাজ প্রতিসরাঙ্ক হইতেছে তোমার 1.5। একটি পুরু কাজ খণ্ডের উপর থেকে খাড়া নিচের দিকে তাকালে, খণ্ডের উপর থেকে খাড়া নিচের দিকে তাকালে, খাড়া নিচের দিকে তাকালে কাগজের উপর একটি দাগ, কাগজের উপর একটি দাগ, কাগজের উপর একটি দাগ কাচের উপর প্রান্ত থেকে, কাচের উপর প্রান্ত থেকে, কাচের উপর প্রান্ত থেকে 6 সেন্টিমিটার নিচে দেখা যায়, 6 সেন্টিমিটার নিচে দেখা যায়। এখন প্রশ্ন হলো যে কাচখণ্ডটির পুরুত্ব কত, কাচখণ্ডটির পুরুত্ব কত? তো অপশনগুলো যদি তোমাদেরকে লিখে দিই, অপশন এ 4 সেন্টিমিটার, অপশন বি 6 সেন্টিমিটার, অপশন সি 9 সেন্টিমিটার এবং অপশন ডি হচ্ছে 12 সেন্টিমিটার। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হলো এখানে বেসিকটাকে বোঝা লাগবে যে এটা বেসিকটা আসলে কি। এটা বেসিকটা হয়ে যাচ্ছে যে মিউ সমান সমান u/v, বা আমি যদি বাংলায় বলি প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা, প্রকৃত গভীরতা। এটা আমি করাইছি, এটা কোথায় করাইছি বলো দেখি, চলো কি তোমরা যারা আমার ক্লাস দেখো, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা 2019 সালে এটা ডিউ 19-20 আসছে। হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমি সলভিং এর উপর একটা সিরিজ চালাচ্ছি, চলকে তোমরা চাইলে দেখে নিতে পারো। ওইখানে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের যত প্রশ্ন আছে সব আমি সলভ করে দিচ্ছি। 2019-20 আমি শেষ করে ফেলছি, রিটেন করাইছি,
অবজেক্টিভ করাইছি, তারপরে হচ্ছে 2018-19 আমার শেষ, তারপর 2017-18 প্রায় শেষের দিকে আমরা আছি। সো আমি কিন্তু এখানে একটা প্রশ্ন ব্যাংক সলভিং একটা সিরিজ চালাচ্ছি, তোমরা চাইলে চলকের হচ্ছে এই ইউটিউব চ্যানেলে তোমরা গেলেই তোমরা পাবা, চলকের ইউটিউব চ্যানেলে বাংলায় চলক লিখলেই তোমরা পেয়ে যাবা, বাংলায় চলক লিখলেই আমাদের চ্যানেলটা এসে পড়বে, ওইখানে তোমরা জাস্ট একটু পিছনে গেলে তোমরা দেখবে আমার ক্লাস আছে, বিশেষ ক্লাস পদার্থবিজ্ঞান, তোমাদের লাগবে এইটা পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক সলভিং যে সিরিজটা চলতেছে। তো খেয়াল করে দেখো এই মিউ সমান সমান ইউ ডিভাইড বাই ভি, এখানে ইউটা আসলে কি প্রকৃত গভীরতা, এখানে ইউটা হচ্ছে প্রকৃত গভীরতা আর ভিটা হইতেছে কি আপাত গভীরতা, প্রকৃত গভীরতা আর কি আপাত গভীরতা। আচ্ছা এখন প্রকৃত গভীরতা জিনিসটা আসলে কি একটু বেসিকটা বুঝাই, সেটা হলো তুমি একটা কাজ রাখলা, এই যে তুমি একটা কাজ রাখলা, এই যে প্রশ্নটা বোঝার চেষ্টা করো, কাগজের ভার হিসেবে ব্যবহৃত একটি পুরু কাজ, মানে কি কাগজের ভার মানে বুঝো কাগজের উপরে থাকবো কাজ, এই যে এখানটাতে কাগজ আছে, আমি একটু সুন্দর করে আঁকি, ধরা যাক এটা আমাদের কাজ আর এইখানটাতে এটা হচ্ছে আমাদের কাগজ, এটা আমাদের কাগজ আর এটা আমাদের কাজ, বলছে যে কাগজের ভার হিসেবে ব্যবহৃত মানে কাগজের উপরে কাজটা থাকবো, একটি পুরো কাজের খণ্ডের উপর থেকে, পুরো দেখে আমি একটু মোটা করে রাখছি, ঠিক আছে, একটি পুরো কাজ খণ্ডের উপর থেকে খাড়া নিচের দিকে তাকাইলে, এই যে সাপোজ আমি এইখান থেকে আমি তাকাইলাম, উপর থেকে খাড়া নিচের দিকে তাকালে কাগজের উপর একটি দাগ, মানে এই যে এখানে মনে করো একটা দাগ আছে, এই দাগটা উপর প্রান্ত থেকে 6 সেন্টিমিটার নিচে দেখা যায়, মানে আমার কাছে মনে হবে যে এটা 6 সেন্টিমিটার নিচে আছে, এই যে এইখান থেকে আমার কাছে মনে হবে যে এই দূরত্বে আছে, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই দূরত্বে নাই। আমরা হচ্ছে যারা ওই যে দেখি না, ওই যে পানিতে তুমি যখন একটা মাছ দেখো, অ্যাকচুয়ালি তুমি যেই দূরত্বে তুমি দেখতে পাচ্ছ মাছটা সেই দূরত্বে নাই, এটার রিজন কি, এটা সূত্র হইতেছে মিউ সমান সমান প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। সো আমাদের কাছে মনে হইতেছে যে এটা 6 সেন্টিমিটার নিচে আছে, আসলে 6 সেন্টিমিটার নিচে নাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিউ এর মান যদি আমরা বসাই দিই 1.5, প্রকৃত গভীরতাটা আমরা বের করব, ইউ আমরা বের করব এবং আপাত গভীরতাটা আমরা জানি 6 সেন্টিমিটার, তাহলে এখান থেকে কিন্তু আমাদের ইউ এর মানটা বের হয়ে যাচ্ছে, ইউ এর মান কত 6 এর সাথে যদি আমরা 1.5 গুণ দেই তাহলে কিন্তু 9 সেন্টিমিটার হবে। সো এর মাধ্যমে কিন্তু আমাদের এখানকার গভীরতা সব ম্যাথগুলো এরকম যে গভীরতা রিলেটেড ম্যাথগুলা নিউ সমান সমান ইউ ডিভাইডেড বি দিয়া সরাসরি অঙ্কগুলো করে ফেলতে পারো। আমরা এখন পরবর্তী টপিকে চলে যাব, আমাদের পরবর্তী যে টাইপটা আছে ওই টাইপটা হইতেছে দর্পণ রিলেটেড, ঠিক আছে, ওই টাইপটা কি দর্পণে আলোর প্রতিফলন। আমি তার আগে তোমাদের একটু কমেন্ট পড়ি, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা 9 সেন্টিমিটার অনেকেই বলে ফেলছো, তো এখন আমি তোমাদেরকে শিখাবো দর্পণে আলোর প্রতিফলন রিলেটেড ম্যাথ, দর্পণে আলোর প্রতিফলন। আচ্ছা এটা হইতেছে আমাদের টাইপ 2 বই অনুযায়ী হচ্ছে টাইপ 2, আমি শুধু সূত্রগুলো শিখাবো কারণ এখানে সব কটা সেম। টাইপ 2 দর্পণে আলোর প্রতিফলন, দর্পণে আলোর প্রতিফলন। তো এখানে সূত্রগুলো তোমরা জানো, ওই সূত্রগুলো আবার মানে লেন্স ছিল এখন খালি দর্পণে, এই আসলে আমাদের কোনো পার্থক্য নাই, 1/f সমান সমান 1/u প্লাস 1/v, আবার m ইজ ইকুয়াল টু মডুলাস অফ v/u, ঠিক আছে। তারপরে এখানে আর এক্সট্রা কি আছে, এক্সট্রা তো আর কোনো সূত্র নেই, এই দুইটা সূত্র নিয়েই অঙ্ক, আগে জাস্ট লেন্স ছিল এখন হচ্ছে গিয়ে দর্পণে, এই পার্থক্য নাই। আর একটা জিনিস মনে রাখবা, উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স যে কাজ করে দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ সেই কাজ করে, এটা সবসময় মনে রাখবা। মানে তখন আমি যে উত্তল লেন্স পজিটিভ নেগেটিভ নিয়ে যে বলছি, উত্তল লেন্স পজিটিভ হয় অবতল লেন্স নেগেটিভ হয়, দর্পণ যদি বলে তখন খালি উল্টাটা হয়, উত্তল লেন্সের সাথে মিল কার অবতল দর্পণ আর অবতল লেন্সের সাথে মিল কার উত্তল দর্পণ, ঠিক আছে। এই দুইটা জিনিস মাথায় রাখবা, তাইলে আশা করি সবকিছু হয়ে যাবে। এখন আমরা চলে যাব সরল অনুবীক্ষণ যন্ত্র অর্থাৎ টাইপ 3.1। এখন আমরা চলে যাব টাইপ 3.1 সরল অনুবীক্ষণ, সরল অনুবীক্ষণ যন্ত্র। তো সরল অনুবীক্ষণ যন্ত্রের যে অঙ্কটা হচ্ছে শার্লক হোমসের একটা ম্যাথ দিছে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। তো এইটা যাওয়ার আগে দিয়ে আমরা যে জিনিসটা দেখব, আমাদের হইতেছে আগে সূত্র জানা থাকা লাগবে। সরল অনুবীক্ষণ যন্ত্র, এবং তোমরা জানো যে অনুবীক্ষণ যন্ত্র দুই প্রকার, একটা হইতেছে সরল অনুবীক্ষণ যন্ত্র, আরেকটা হইতেছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্রে কোনো প্যাচ নাই, ডাইরেক্ট সূত্রটা কি m ইজ ইকুয়াল টু 1 প্লাস d ডিভাইডেড বাই f অফ o। আমরা এখন জেইউতে আসে একটা প্রবলেম সলভ করব। জেইউতে যে প্রবলেমটা আসছে সেটা হলো
শার্লক হোমসের একটা ম্যাথ, যে শার্লক হোমস কি করছেন, উনি যে উনি যে চশমাটা ব্যবহার করতেন ওটা হলো 12.5 সেন্টিমিটার ফোকাস দূরত্বের চশমা ব্যবহার করতেন, ঠিক আছে। উনি 12.5 সেন্টিমিটার ফোকাস দূরত্বের চশমা ব্যবহার করতেন। তিনি একটা ক্লু খুঁজতে গিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব রাখলেন। তিনি একটা ক্লু খুঁজতে গিয়ে একটা বস্তুকে একটা নির্দিষ্ট দূরত্ব রাখছে, কত দূরত্ব রাখছে বলে নাই, একটা বস্তুকে নির্দিষ্ট দূরত্বে রাখলেন। তারপর বলছেন এবং সুস্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে উনি বিম্বটা দেখতে পাচ্ছেন। এখন মনে রাখবা সরল অণুবীক্ষণ যন্ত্রের একটা কন্ডিশন হলো সুস্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে দেখা যায়, মানে এটার মিনিংটা হচ্ছে ডি এর ভ্যালুটা নিয়ে তোমাকে আলোচনা করলো, যে আমরা জানি আমাদের চোখের ডি এর ভ্যালুটা কিন্তু 25 সেন্টিমিটার, যে ন্যূনতম দূরত্ব, যে আমরা কোনো একটা বস্তুকে ক্লিয়ারলি দেখি 25 সেন্টিমিটার দূরত্বে। সো এখানকার ক্ষেত্রে ওনারা বলে দিল যে ডি এর মানটা হচ্ছে 25 সেন্টিমিটার, আর কিছুই না। আর ফোকাস দূরত্ব তো দিয়েই দিছে 12.5 সেন্টিমিটার। এখন প্রশ্ন হলো এম এর মান কত। তো আমরা যদি অপশনগুলো যদি দেখি, অপশন এ 0.5, অপশন বি হইতেছে গিয়ে 1.5, অপশন সি হইতেছে গিয়ে 2 এবং অপশন ডি হইতেছে গিয়ে 3। তো আমরা একটু আগে শিখছি যে 1 + d/f(o), তো এখানে হইতেছে ডি এর মান হইতেছে 25 সেন্টিমিটার আর f(o) এর ভ্যালুটা হচ্ছে 12.5 সেন্টিমিটার। এখন প্রবলেম হলো ভাই এটা ক্যালকুলেটর ছাড়া করতে হবে, খুবই ইজি। 12.5 সাথে 25 কাটাকাটি করলে 2 হয়, 2 আর 1 করলে 3 হয়। সো আমরা বলতে পারি উনি 3 গুণ দেখতে পারবে। এম এর মান 3 মানে কি, এম এর মান 3 এটা মিনিং হলো আমার মোবাইলটা তুমি যতটুকু দেখতেছো এটা তো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বা এল প্রাইম, এটা কি এল, ঠিক আছে। আর তুমি যদি অ্যাকচুয়াল ওর দৈর্ঘ্যটা দেখতে চাও তখন সেটা কয় গুণ হয়ে যাবে, সেটা 3 গুণ হয়ে যাবে। এম এর মান 3 মানে অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা, মানে আমি যে বিম্বটা দেখবো সেটা অ্যাকচুয়াল দৈর্ঘ্যের চাইতে 3 গুণ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখানে একটা সূত্র দিয়েই এই পুরো কাহিনীটা। আমি এখন তোমাদেরকে শিখাবো জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে তোমাকে কি করা লাগবে, দুইটা সূত্র মুখস্থ করা লাগবে। মনে রাখবা জটিল আর যৌগিক একই কথা, হ্যাঁ। সো আমাদের টাইপের নামটা হচ্ছে 3.2, টাইপ 3.2 জটিল অবলিক যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। আচ্ছা, এই টাইপটা কিন্তু অবজেক্টিভ রিটেনের জন্য ইম্পর্টেন্ট আছে। সো আমরা যদি সূত্রগুলো লিখি, m = -vo/uo * 1 + d/f(e), আর আরেকটা সূত্র হইতেছে গিয়ে m = 1 - v1/f(o) * 1 - v2/f(e). এখানে হচ্ছে তোমাদেরকে আগে একটা জিনিস বেসিক বুঝাই, সেটা হলো আমাদের মনে রাখতে হবে যে জটিল, আমি তোমাদের চিত্র শিখাবো, জটিল অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু দুইটা লেন্স থাকে। তো তোমাদের আগে বুঝতে হবে জটিল অণুবীক্ষণ যন্ত্রে কোন লেন্সটা ছোট হয়, কোন লেন্সটা বড় হয়। তোমরা সবাই অণুবীক্ষণ যন্ত্র দেখছো না, আর দূরবীক্ষণ যন্ত্র দেখছো না। দূরবীক্ষণ যন্ত্র আর অণুবীক্ষণ যন্ত্র পরস্পর উল্টা। তো দূরবীক্ষণ যন্ত্রে হয় কি, আমরা যেটা দিয়ে দেখি সেটা হয় ছোট। তার মানে আমরা বলতে পারি যে অভিলক্ষ্য এবং অভিনেত্র, এই যে দূরবীক্ষণের ক্ষেত্রে দূরবীক্ষণের ক্ষেত্রে অভিলক্ষ্যটা কি হয় আর অভিনেত্র কি হয়, অভিলক্ষ্য আর অভিনেত্র। খেয়াল করে দেখো, দূরবীক্ষণ যন্ত্রের কথা বলতেছি। দূরবীক্ষণ যন্ত্রে আমাদের চোখের সাথে যেটা থাকে এটা না ছোট থাকে আর ওই পাশে এটা না বড় থাকে, তাহলে আমরা বলতে পারি আমাদের অভিনেত্রটা কি ছোট হয়, আর অভিলক্ষ্যটা কি হয়, বড় হয়। আমি কি বুঝাই দিতে পারছি? আমি আরেকবার রিপিট করি, তোমরা সবসময় ইয়াটা দিয়ে মনে রাখবা, দূরবীক্ষণটা দিয়ে মনে রাখবা। দূরবীক্ষণ যন্ত্রে আমরা যখন তাকাই আমাদের চোখের সাথে মানে দুইটা লেন্স থাকে না, এই যে এইরকম দূরবীক্ষণ যন্ত্র তো দেখতে এরকম। সো আমরা চোখের সাথে যেটা রাখি সেটা কি, অভিনেত্র। তো অভিনেত্রটা কি ছোট না, তাহলে যে অভিনেত্রটা ছোট দূরবীক্ষণ যন্ত্রে, আর অভিলক্ষ্যটা হবে বড়। আর অনুবীক্ষণ যন্ত্রের হবে উল্টাটা, অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্যটা হবে ছোট এবং অভিনেত্রটা হবে বড়। এটা তোমরা সবসময় মাথায় রাখবা। এখন আমি যেহেতু তোমাদের অনুবীক্ষণ যন্ত্র পড়াচ্ছি, সো আমরা এখন চিত্র আঁকার চেষ্টা করি। তো একটু আগে তোমাদেরকে বললাম যে অভিনেত্রটা ছোট থাকে কোথায়, অভিনেত্রটা ছোট থাকে হইতেছে দূরবীক্ষণ যন্ত্রে, আর অনুবীক্ষণ যন্ত্রে অভিনেত্রটা বড় থাকে, হ্যাঁ, আর অভিলক্ষ্যটা ছোট থাকে। তাইলে আমরা বলতে পারি, ধরা যাক এখানে একটা বস্তু আছে আর এখানে একটা লোক আছে। এই লোকটা কি করবে,
এখানে না, এই যে এখানে সে অনুবীক্ষণ যন্ত্রতে সে এখন দেখবে, সে যে দেখবে তার লেন্সটা তো ছোট, অভিলক্ষটার লেন্সটা ছোট, তো এইখান থেকে আলোক রশ্মি আসবে। আমি তোমাদের এটা বুঝাই, এই যে আলোক রশ্মি, এই যে একটা বস্তু আর এই যে লেন্স, হ্যাঁ, তো এই লেন্স থেকে আমরা একটা জিনিস জানি যে এই লেন্সে কি করবে, এটা রশ্মিটা আপতিত হবে, হ্যাঁ। এখন এই যে আপতিত হইল হইয়া যে এখানে একটা বিম্ব গঠিত হবে, তোমরা জানো এই দিক দিয়ে একটা যাবে, এখানে একটা বিম্ব গঠিত হবে, এই দিকটাতে ধরা যাক একটা বিম্ব গঠিত হলো। এখন বিম্বটা যে গঠিত হইলো এটা কি উল্টা না? সো আমরা বলতে পারি এই পাশে যে বিম্বটা গঠিত হয়েছে এই বিম্বটা হবে বিবর্ধিত, বাট উল্টা, উল্টা ও বিবর্ধিত। এখন তোমরা তো জানো লেন্স তো দুইটা, তো লেন্স যেহেতু দুইটা, সো এইখানটা এই রশ্মিটা এখন বস্তু হিসাবে কাজ করবে দ্বিতীয় লেন্সের জন্য। আমাদের দ্বিতীয় লেন্সের নাম কি? অভিনেত্রের জন্য, বা সেটাকে এফ অফ ই বলা হয়। তোমরা একটা খেয়াল করে দেখো যে এফ অফ ও এটা মানে হচ্ছে ফোকাস অফ অবজেক্ট, এই যে অবজেক্ট, ওতে হচ্ছে অবজেক্ট দিছে, ঠিক আছে, আর এটা হচ্ছে আই, ই ওয়াই ই, তার মানে আমরা এইটাকে বলতে পারি অভিলক্ষ্য। লক্ষ্য মানে কি? অবজেক্ট না, আর নেত্র মানে কি? আই না, তাহলে আমরা এটা কি বলতে পারি? অভিনেত্র। সো পরীক্ষা আসলে আশা করি গোলাবা না। এখন এখানে কি বললো যে একটা বস্তুকে আমরা রাখছি, তো যে বস্তুটাকে রাখছি, সরি এই যে বস্তুটা এখানে রাখছি আর এখানটাতে গঠিত হয়েছে, তাহলে এখানে যে গঠিত হলো এইটা এখন কি হিসাবে কাজ করবে? এটা এখন আমার দ্বিতীয় লেন্সের জন্য, এটা আমার এখন দ্বিতীয় লেন্সের জন্য বস্তু হিসাবে কাজ করবে। তো এটা হচ্ছে যেহেতু বস্তু হিসাবে কাজ করবে, এটা আরো বড় হবে আর কি, বলছিলাম না এটা তো বড়, তাহলে এখান দিয়ে একটা যাবে, এখান দিয়ে একটা যাবে, পরে পিছনের দিকে বর্ধিত করবে, পিছনের দিকে বর্ধিত করে মিলিত হবে। সো এইখানটাতে আমরা আমাদের আলটিমেট অনেক বড় একটা বিম্ব পাবো। এর জন্য আমরা যখন একটা স্লাইড নেই, কিরকম স্লাইড? একটা রক্তের স্লাইড নেই, তখন সেটা অনুবীক্ষণ যন্ত্রে প্রায় 1000 গুণ 2000 গুণ দেখা যায়, ঠিক আছে। আমরা কি করতে পারি? আমরা খুবই ছোট ছোট যে মাইক্রো যে জীবাণুগুলো আছে, আমরা কিন্তু চাইলে জীবাণুগুলো দেখতে পারি, হ্যাঁ। তো আমার মেইন বেসিকটা কি দাঁড়ালো? আমার মেইন বেসিকটা দাঁড়ালো যে এখানে টোটাল দুইটা লেন্স থাকে, এই লেন্সের যে দূরত্বটা, এইখান থেকে এই দূরত্বটা, এই যে এফ অফ ও প্লাস এফ অফ ই, এইটাই কিন্তু হচ্ছে গিয়ে তোমার লেন্সের এই যে নলটার থাকে, নলের দৈর্ঘ্য, ঠিক আছে। এটাকে আরেকভাবে বলা যায়, আমাদের এইখান থেকে এই এতটুকু, এখান থেকে এতটুকু কি আমাদের ভি, এটা কি? এটা ছিল অভিলক্ষ্য মানে হলো এইখান থেকে এই দূরত্বটা অভিলক্ষ্য, লক্ষ্য মানে কি? অবজেক্ট। তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? ইউও। এইখান থেকে এতটুকু আমরা বলবো ইউও, আর এইখান থেকে এতটুকু মানে যেখানে গিয়ে বিম্বটা গঠিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো? বিও। মনে থাকবে তো? ইউও মানে কি? ছোট লেন্স থেকে বস্তুর মধ্যবর্তী দূরত্ব, আর ভিও মানে কি? ছোট লেন্স থেকে বিম্বের মধ্যবর্তী দূরত্ব। গেল। এখন এই বিম্বটা তো এই লেন্সের জন্য বস্তু হিসেবে কাজ করতেছে, তাহলে এটা কি আমাদের অভিনেত্র ছিল না? তো যেহেতু এটা অভিনেত্র, সো আমরা ইন দ্যাট কেস আমরা বলতে পারি এখান থেকে এতটুকু সেটা হবে ইউ অফ ই। তাইলে যদি তোমাকে নলের দৈর্ঘ্য বলি, নলের দৈর্ঘ্য কতটুকু? এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হবে নলের দৈর্ঘ্য। তাহলে নলের দৈর্ঘ্য আমরা এল এর দুটো সূত্র শিখলাম, একটা হলো এফ অফ ও প্লাস এফ অফ ই, আর একটা কি সূত্র শিখলাম? এখান থেকে এতটুকু বা বি অফ ও প্লাস এখান থেকে এতটুকু ইউ অফ ই, ঠিক আছে। সো এই দুইটা সূত্র কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবা। আশা করি এই দুইটা সূত্র যদি তোমাদের মাথায় থাকে তোমরা সলভ করতে পারবা। ওকে, আর কিছু নাই। আর হচ্ছে এই দুইটা সূত্র ঠাড়ায় মুখস্থ করে ফেলবে। এটা এখানে আসলে ঘটনাটা বুঝাই ফেলি। এই এতটুকু, এইটা এইখানে যে এতটুকু, একটু আগে আমরা শিখছিলাম m = 1 + d/f, মনে পড়ে? দেখো তো এই সূত্রের সাথে এই সূত্র মিলে আছে না? এই যে d এর জায়গায় খালি -v হইছে আর f এর জায়গায় f ই আছে। আসলে ব্যাপারটা হলো v এর জায়গায় -d হইছে। আসলে মেইন সূত্র এইটা ছিল। মেইন সূত্র কোনটা? এইটা। মেইন সূত্র হচ্ছে 1 - b/f। ওইখান থেকে এইটা আসছে। একটু আগে আমরা সরলরৈখিক যন্ত্র শিখছি 1 + d/f। এখানে v এর মানটা -d বসাও, v এর মানটা -d বসালে এই সূত্রটা আসবে, হ্যাঁ। আবার এটাও সেম সূত্র, তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা লেন্সের গুণফল। মানে মেইন সূত্রটা হচ্ছে কি এরকম, m = m of o * m of e। তোমরা বলতে পারো ভাইয়া আপনি এটা কি লিখলেন? এটা হইতাছে যে দুইটা লেন্সের যদি তুমি একত্রিত রাখো, এটা কি একত্রিত না? একটার পর একটা লেন্স তুমি রাখছো, তাহলে তাদের বিবর্ধনের সূত্র হইতাছে m = m of o * m of e। এখন m of o এর সূত্র হলো 1 - b/f of o, আর m of e এর সূত্র কি 1 - b, এটা 2 লিখছে মানে এটা এখানে b e বুঝাচ্ছি, / f of e। সো এখন আশা করি তোমাদের সব বেসিক বোঝানো শেষ। তোমরা এখন আমাকে কমেন্টে বলো বুঝছো কিনা, আমি তার একটা অঙ্কে চলে যাই। সহজ না? অনেক মজার আছে। আমার কাছে জ্যামিতিক আলোক বিজ্ঞান অনেক ভালো লাগে।
জ্যামিতিক আলোক বিজ্ঞানের মজা আছে। আর ভৌত আলোক বিজ্ঞানের ছোট চ্যাপ্টার প্লাস অনেক কিছু হচ্ছে বাইছাও পড়া যায়। ভৌত আলোক বিজ্ঞান থেকে সবকিছু আসে না, অনেক কিছু আছে এক্সট্রা ফাও। আচ্ছা যাই হোক, আমি এখন তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেই টপিকটা হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে কয়েকটাই আছে সুন্দর সুন্দর প্রশ্ন। আচ্ছা আমার কাছে যে প্রশ্নটা ভালো লাগছে সেটা 2 নাম্বার অবজেক্টিভটা আমার কাছে ভালো লাগছে। সেটা কোথায় আসছে? BSMRSTU বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ঠিক আছে, BSMRSTU কত সালে আসছে? 15-16-তে আসছে। তো প্রশ্নটা হচ্ছে যে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ FO এর মান হলো 2 সেন্টিমিটার এবং FE এটার মান হইতেছে 5 সেন্টিমিটার এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা দিয়ে দিছে। তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 20 সেন্টিমিটার। তারপরে বলছে অভিলক্ষ থেকে একটি বিবর্ধিত আচ্ছা এটা কিন্তু আসলে ক্যালকুলেটর অ্যালাউড, সো এটা নিয়ে প্যারা নিও না। এটা সায়েন্স এন্ড টেকনোলজি, এখানে ক্যালকুলেটর আছে, সো ক্যালকুলেটর নিয়ে ঝামেলা করো না। আমি অঙ্কটা শিখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ আচ্ছা এখানে কি বলছে প্রশ্ন, চলো আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। এখানে বলছে যে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হইতেছে 20 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা আমি এখানে একটু ভুল লেখা ফেলছি, তোমাদেরকে L = FO + FE লিখছি, এটা ভুল। এটা আমি একটু ভুল লিখে ফেলছি, এটা মাঝখানে আরেকটু গ্যাপ আছে। এই যে এইখানে মাঝখানে আরেকটু গ্যাপ আছে। এই যে চিত্রটা হচ্ছে এরকম, এখানে মনে করে F1, এখানে মনে করে F2, মাঝখানে একটু গ্যাপ আছে। সো লাইনটা একটু কাইটা দাও, L = FO + FE, ওই লাইনটা একটু কাইটা দাও। ওইটা আমি ভুল লিখে ফেলছি। হ্যাঁ মানে তোমাদের যেটা BO + UE যেটা লিখছি ওটা ঠিক আছে। হ্যাঁ কিন্তু FO + FE = L লিখছিলাম না, ওইটা কাইটা দাও। আচ্ছা এখানে কি বলা হলো, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব হইল গিয়ে তোমার 2 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। তার মানে আমাদের FO এর মান দিয়ে দিয়েছে 2 সেন্টিমিটার। এই যে এইখান থেকে এতটুকু হইল গিয়ে 2 সেন্টিমিটার, ঠিক আছে। আর 5 সেন্টিমিটার কোথায় থেকে কোথায়? এই যে এখানে হচ্ছে 5 সেন্টিমিটার। আমি তোমাদের কি লিখছিলাম? L = FO + FE লিখছিলাম না, আসলে মাঝখানে একটু গ্যাপ আছে, মাঝখানে একটু গ্যাপ আছে। এই যে এই গ্যাপটা, এই যে মাঝখানে একটু গ্যাপ আছে, ঠিক আছে। আচ্ছা তো একটা জিনিস খেয়াল করে দেখো যে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার। এই যে এইখান থেকে এই যে এখানে এটা পুরাটা হচ্ছে 20 সেন্টিমিটার। হ্যাঁ এখানে হচ্ছে 20 সেন্টিমিটার। তারপরে কি বললো যে অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করে, অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করে অভিনেত্র থেকে। মনে রাখবা এইটা হচ্ছে কি অভিলক্ষ, অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে মানে আমাদের ইউটা বের করতে বলছে। অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করা মানে আমাদের ইউ বের করতে বলা, ঠিক আছে। আমাদের ইউ বের করতে বলছে করলে অভিনেত্র থেকে দূরে একটি বিবর্ধিত অবাস্তব বিম্ব। একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু অবাস্তব বিম্ব বলে দেওয়া হয়েছে, সো তোমরা অলরেডি জানো যে অনুবীক্ষণ যন্ত্রের সময় অবাস্তব বিম্বই গঠিত হয়, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা এখানে তাইলে আমরা কোনটার মান লিখতে পারি বলো দেখি। যেহেতু অভিলক্ষটা নিয়ে আমরা কাজ করব, সো আমাদের সূত্রটা হবে অভিলক্ষের। খেয়াল করে দেখো, আমরা ইউ এর মান জানি না, বাট এফ এর মান তো জানি। অভিলক্ষ মানে কি? FO এর মান তো আমাদের দিয়ে দিচ্ছে যে 2 সেন্টিমিটার,
ঠিক আছে। এখন তোমাদের একটাই টার্গেট, ভাইয়া ভি কিভাবে বের করব বুঝাচ্ছি। এই যে ভিটা না এই ফোকাস দূরত্বে গঠিত হয়, তাহলে আমরা বলতে পারি এইখান থেকে এতটুকুই হবে কি আমাদের ভি। এখন তোমরাই বলো কমন সেন্স কি বলে, কমন সেন্স কি বলে, এইখান থেকে এতটুকু পুরাটা হচ্ছে 20 সেন্টিমিটার আর এখানে এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, তাইলে বাকিটুকু এই যে এইখান থেকে এতটুকু কি 15 সেন্টিমিটার হবে না, 15 সেন্টিমিটার হবে না, এইটাই তো আমাদের ভি। এটা কিসের ভি, ভি অফ ই, অভিলক্ষ, অভিলক্ষ ভি অফ ও। আচ্ছা তাহলে আমরা এটা জানি। আচ্ছা এটার লেগে তো করা লাগে ক্যালকুলেটর লাগে না, 13 কে 13 13 গুণ 26 মানে 2 পয়েন্ট সামথিং, এই যে 2 পয়েন্ট সামথিং। দেখছো এটা তো এমনি করে ফেলছি, ক্যালকুলেটর ছাড়াই করে ফেলছি, 13 কে 13 13 গুণ 26 ওই হিসাব করে। আচ্ছা আমি একটু তোমাদের কমেন্ট পড়ি, কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা। আচ্ছা অনেকেই বুঝে ফেলছে, যেহেতু বুঝে ফেলছো আমরা জটিল দূরবীক্ষণ যন্ত্রের পরের টাইপে চলে যেতে পারি। এরপর হচ্ছে নব দূরবীক্ষণ যন্ত্র, ঠিক আছে। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, সো আজকে ক্লাসটা একটু লং হবে, একটু ধৈর্য ধরে থাকো, আজকে ক্লাসটা লং হবে। হ্যাঁ পরেরগুলো হইতেছে নব দূরবীক্ষণ যন্ত্র বুঝার কিছু না, ডাইরেক্ট হলো একটা সূত্র। আমাদের মেইন হলো প্রিজম, প্রিজম থেকে অনেক কিছু আছে আমাদের বুঝতে হতে পারে। তো আমরা এখন চলে যাই আমাদের নেক্সট টপিক। আমাদের টপিকের নাম কি, নব দূরবীক্ষণ যন্ত্র টাইপ 3.3 নব দূরবীক্ষণ, ঠিক আছে। নব দূরবীক্ষণ যন্ত্রটা আসলে সূত্র খালি একটাই, যে সূত্রটা আছে দুইটা সূত্র, R = f of O plus D f of E divided by D plus f of E। এটা হইতেছে কি যন্ত্রের দৈর্ঘ্যের সূত্র, যন্ত্রের দৈর্ঘ্য। এখন এটা আসলে কোন টপিক, টোটাল দুইটা টপিক আছে, একটা হইতেছে কি তোমার স্পষ্ট দর্শনের ফোকাসিং, এটাকে কি বলা হয়, স্পষ্ট দর্শনের ফোকাসিং। মানে তুমি যদি খুব ক্লিয়ারলি দেখতে চাও তখন তোমাকে এই ঘটনাগুলো ঘটাতে হবে, ঠিক আছে। L এর মান দিয়ে দিল, আর M = f of O divided by f of E into 1 plus f of E divided by D। খেয়াল করে দেখো এখানে কিন্তু সব বিবর্ধন লেখা, এইটা হইতেছে কি তোমার স্পষ্ট দর্শনের ক্ষেত্রে, বাট বাকি আরেকটা ক্ষেত্রে খেয়াল করে দেখো L = f of O plus f of E, এটা সূত্রটা আছে, মানে আমি সূত্রটা যে তোমাদের বলছিলাম এটা আসলে পুরোপুরি ভুল না, এটা ভুল হইতেছে অনুবীক্ষণ যন্ত্রের জন্য, আমি সূত্রটা অনুবীক্ষণ যন্ত্রের জন্য বলে ফেলছিলাম, ঠিক আছে। এখানে দুইটা সূত্র আছিল, ওই দুইটা সূত্র অনুযায়ী দিয়ে দিচ্ছে। এই তো অসীম দূরত্বের জন্য, অসীম দূরত্ব, অসীম দূরত্ব মানে আমি যে একটু আগে একটা ভুল লিখছিলাম না অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে L = f of O plus f E লিখছি, ওটা আসলে অনুবীক্ষণ যন্ত্রের জন্য না, ওটা দূরবীক্ষণ যন্ত্রের জন্য। আবার দূরবীক্ষণ যন্ত্র আবার দুই প্রকার আছে, হ্যাঁ নব দূরবীক্ষণ আর কি, দূরবীক্ষণ যন্ত্র আবার দুই প্রকার আছে, একটা হইতেছে তোমার স্পষ্ট দর্শনের ফোকাসিং, আর একটা হইতেছে অসীম দূরত্ব, মানে তুমি যদি অসীম দূরত্ব যদি তুমি ফোকাস করো, ঠিক আছে, মানে তুমি অনেক দূরের কিছু একটা দেখবা। আর স্পষ্ট দর্শন মানে কি তুমি কাছে 25 সেন্টিমিটার দূরত্বে কিছু দেখতে চাও সেইটা। তাহলে দুইটা সূত্র হবে, এখানে L এর সূত্র এইটা, এখানে L এর সূত্র এইটা, আর এখানে M এর সূত্র এইটা, আর এখানে M এর সূত্রটা হবে f of O into 1 by D plus 1 by f of E। এখন তোমাদের কাজ ভাই মুখস্থ করা, এখানে বুঝার কিচ্ছু নাই, নব দূরবীক্ষণ যন্ত্রে বুঝার কিচ্ছু নাই, খালি প্রশ্ন বইলা দিবে যে স্পষ্ট ফোকাসিং, এই মানগুলো দিয়ে দিবে, খালি বসায় L বের করে ফেলবা বা M বের করে ফেলবা, আর অসীম দূরত্ব বললেও সেম কাজটাই করবা। আমরা এখন চলে যাব আমাদের প্রিজমে, ঠিক আছে। আমরা এখন নেক্সট করব প্রিজম। আচ্ছা প্রিজম সংক্রান্ত আমরা রাশিমালাতে চলে যাই। তো আমাদের এখন টাইপটা হইতেছে 4, টাইপ 4, টাইপ 4 এর নাম হচ্ছে প্রিজম। তো প্রিজমের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা তোমাদের জানা লাগবে সূত্রগুলো, নাম্বার 1 সরু প্রিজমের বিচ্যুতি, সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতিটা সূত্রটা তোমরা সবসময় অবশ্যই মুখস্থ রাখবা, ডেল্টা সমান নিউ মাইনাস 1 ইন্টু এ। তারপরে প্রিজমের প্রতি সরাঙ্ক নিউ সমান কি হবে, সাইন অফ
a প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইডেড বাই সাইন অফ a বাই টু। সবসময় মনে রাখবে এই সূত্র আসলে কই থেকে আসছে, এখানে i এর মান হইতেছে গিয়া a প্লাস ডেল্টা এম বাই টু, এই আর r এর মান হইতেছে গিয়া a বাই টু। এই সূত্র আসছে আসলে এইখান থেকে নিউ সমান সমান সাইন i বাই সাইন r, এই সূত্রটা থেকে কিন্তু এই সূত্রটা আসলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখানে ডেল্টা সূত্রটা হইতেছে, তাহলে এখানে একটা সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র। ডেল্টা সূত্র কি i1 প্লাস i2 মাইনাস অফ a, ঠিক আছে। আর আরেকটা সূত্র 4 নম্বর সূত্র a ইকুয়াল টু r1 প্লাস r2। তোমরা এই চারটা সূত্র তোমরা অবশ্যই মনে রাখবা। এখন আমি তোমাদেরকে বেসিক শিখাবো, প্রিজমের বেসিক। এই যে প্রিজমের ক্ষেত্রে কি ঘটনা ঘটে থাকে, প্রিজমের ক্ষেত্রে মানে ফার্স্ট অফ অল যখন রশ্মিটা আসে, এই যে এখান দিয়ে মনে করো একটা রশ্মি আসলো, এটা কি হবে, এভাবে বেঁকে যাবে। তোমরা এগুলো সম্পর্কে আশা করি তোমরা জানো যে এখানে বেঁকে যাওয়ার ঘটনাগুলো। আরে কিভাবে আঁকলাম, এই যে ফার্স্টে এইভাবে আসবে, এইটা এইভাবে কি বেঁকে যাবে। এখন তোমাদের কাছে বেসিক শিখাই। বেসিকটা হচ্ছে এটা কি বায়ু মাধ্যম আর এটা কি কাচ মাধ্যম, তাহলে হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। আমরা জানি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক কি না। তার মানে আমরা যদি এই বরাবর যদি ডট 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 আঁকি, আমাদের অবিলম্বটা কোন দিকে হবে, এই দিকে হবে, তাহলে অবিলম্ব থেকে সে কি হলো, দূরে সরে গেল। আচ্ছা তো এরপরে কি ঘটনা ঘটবে, এরপরে এইখানটাতে এসে এখানে এসে সেটা একবার বাঁকছে, এখানে এসে সে আরেকবার বেঁকে যাবে না, মানে এখানে যাওয়ার কথা ছিল এই জায়গাটায়, এখন কি হলো, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেল, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে চলে যায়। হ্যাঁ, তাইলে আমরা ব্যাপারটা বলতে পারি ফার্স্টে যখন এই রশ্মি, এই যে রশ্মি যাচ্ছে, এটা কি হলো, হালকা থেকে ঘনত্ব যাচ্ছে, অবিলম্ব থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে খেয়াল করে দেখো, এই যে হালকা, আচ্ছা ফার্স্টেরটা আমি ভুল বলছি, এই যে হালকা থেকে যখন ঘনে যাবে তখন অবিলম্বের দিকে বেঁকে যাবে, অবিলম্বের দিকে। সো এটা আসলে অবিলম্বের দিকে আরো বেঁকে গিয়েছে, ঠিক আছে। তো তারপরে খেয়াল করে দেখো, যখন আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন কি হবে, তখন আমাদের এইটা অক্ষ হিসেবে কাজ করে থাকবে, তখন অবিলম্ব থেকে দূরে চলে যাবে। সো এইখান থেকে যখন এইখানে আসছে তখন কি হয়েছে, অবিলম্বের দিকে বেঁকে গেছে, আর এইখান থেকে যখন এখানে আসছে তখন অবিলম্ব থেকে দূরে চলে গেছে। এইটা গেল একটা। তো আমরা কি করি পরবর্তীতে, এই যে ডট ডট লাইনটা দিলাম, এইটা এবং এইখানকার ডট ডট পিছনে পরবর্তীতে কি করা হয়, বর্ধিত করা হয়। এখন এটা আসলে বর্ধিত কেন করা হয়, ওই i1 i2 r1 r2 এগুলোর আমাদের নির্ণয় করার জন্য। i1 হইতাছে প্রথম যে রশ্মিটা সেটার আপতন কোণ, আর r1 হইতাছে প্রথম যে রশ্মিটা সেইটার প্রতিসরণ কোণ, i2 হইতাছে দ্বিতীয় যে রশ্মিটা, দ্বিতীয় রশ্মিটার আপতন কোণ, আর r2 হইতাছে দ্বিতীয় রশ্মিটার প্রতিসরণ কোণ। এই যে এখানে সবগুলা দেখো, ডেল্টা সমান সমান প্রথম রশ্মিটার আপতন কোণ যোগ দ্বিতীয় রশ্মিটার আপতন কোণ, মানে আপতন কোণের সমষ্টি মাইনাস a। প্রিজমের ক্ষেত্রে a হইতাছে গিয়ে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তার মানে তোমাদের ডেল্টা শিখালাম, এটা হইতাছে আমাদের বিচ্যুতি, এটা ন্যূনতম বিচ্যুতি না, এটা শুধু বিচ্যুতি, এইটা শুধু বিচ্যুতি, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কন্ডিশন আছে। তারপরে এই ইকুয়াল টু r1 প্লাস r2, এটা কিন্তু ন্যূনতম বিচ্যুতির জন্য না, এটা শুধু বিচ্যুতি আর কি। আচ্ছা তাহলে এই যে এইটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি, i সমান সমান a প্লাস ডেল্টা m বাই 2, এটা ন্যূনতম বিচ্যুতির জন্য শর্ত হইতেছে r ইকুয়াল টু a বাই 2। এটা কারণ হইতেছে যে r এর মান দুইটা পরস্পর সমান হয়ে যায়, এই যে r1 ইকুয়াল টু r2 হয়ে যায়, r1 ইকুয়াল টু r2 হলে r ইকুয়াল কত হয়, a বাই 2 হয় না। তার মানে আমরা বলতে পারি ন্যূনতম বিচ্যুতির কন্ডিশন হলো r1 ইকুয়াল টু r2, তখন সেক্ষেত্রে সূত্র হয়ে যায় r ইকুয়াল টু a বাই 2 হয়ে যায়, ঠিক আছে। তার মানে এটা শিখাইলাম। তারপরে এটা তো তোমরা বাচ্চাদের সূত্র, সে আমরা কোন আদিমকালে শিক্ষা আসে ক্লাস 9 10 এ, নিউ সমান সমান sin i বাই sin r। তো এখানে i এর মান কোনটা, এই যে i এর মান এটা বসায় দিবা, আর r এর মান এটা বসায় দিবা, আমাদের এই সূত্রটা এসে পড়বে। সো আমাদের আলটিমেটলি আসলে লাগবে এই সূত্রটা লাগবে এবং এই সূত্রটা লাগবে। তো আমরা চলো এই ফাঁকে একটা প্র্যাকটিস করে ফেলি। আচ্ছা অনেকবার আসছে এরকম একটা অঙ্ক, আমরা এখন করবো, ডিউতে আসছে, ডিউ 15-16। প্রশ্নে বলে দিচ্ছে যে নিউ এর মানটা দিয়ে দিচ্ছে, নিউ ইজ ইকুয়াল টু √2 হলে ডেল্টা ইজ ইকুয়াল টু কত। এখানে সমবাহু প্রিজম বলে দিচ্ছে, সমবাহু প্রিজমের ক্ষেত্রে আমাদের a এর মান কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে। নিউ সমান সমান sin অফ a প্লাস ডেল্টা m বাই 2 ডিভাইডেড বাই sin অফ a বাই 2। চলো আমরা এটা প্রবলেমটা সলভ করা শুরু করি। এখানে অপশনগুলো যদি লেখা দিই, অপশন a 35 ডিগ্রি, অপশন বি 40 ডিগ্রি, অপশন সি 30 ডিগ্রি, অপশন ডি 45 ডিগ্রি। চলো এটা আমরা সলভ শুরু করি। প্রশ্নটা কি, প্রশ্ন হইতেছে কি, এই যে এটা হইতেছে আমাদের প্রশ্ন, এটা ডিউ 15-16 তে আসছে, অনেক জায়গায় আসছে, অনেকগুলো ভার্সিটিতে আসছে।
মানে একটা উপাদানের প্রতিসরাঙ্ক হলো √2, আর ডেল্টা হইতেছে গিয়ে আমরা জানি না, আমরা বের করব ডেল্টা এম আমরা বের করব, আর এর মান হইতেছে 60 ডিগ্রি। এখন বলতে ভাই 60 ডিগ্রি কি প্রশ্ন দেওয়া ছিল না, সমবাহু বলে দিয়েছে। সমবাহু বললে আমরা জানি প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসাই দেই, নিউ এর মান √2 যদি বসাই দেই, তাহলে কি হবে, sin অফ a এর মান 60 ডিগ্রি, 60 প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2। এখানে sin 60/2, sin 60/2 মানে কি sin 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রি মান কত, হাফ। তো sin 30 ডিগ্রি মান হইতেছে কি হাফ। তাহলে এটা উল্টা যাবে, তাহলে কি হবে, 2 হবে, sin হবে 60 প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 হবে। আচ্ছা, এখন 2টা ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে √2 ডিভাইডেড বাই 2 মানে কি 1/√2। তাহলে 1/√2 সমান সমান sin 60 প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2। 1/√2 মানে কত ডিগ্রি, sin 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে sin যেহেতু 45 ডিগ্রি, আমরা বলতে পারি এইটা আর এটা পরস্পর সমান। তাহলে 60 প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 সমান সমান 45। সো এটা একটা সুন্দর ম্যাথ, হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষায় আসার সম্ভাব্যতা আছে। সো এটা আনসারটা হবে, আরে কই দাগাইতেছি, এটা আনসারটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে। প্রিজমের মধ্য থেকে এই টাইপটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আসলে এখান থেকে আসবে। আমাদের টাইপ 1 এর নাম হচ্ছে আলোর প্রতিসরাঙ্ক। আলোর প্রতিসরাঙ্ক। খেয়াল করে দেখো, আমাদের যে আলোর প্রতিসরাঙ্ক যে রিলেটেড যে প্রবলেমগুলো আছে, আমরা কিন্তু এগুলো কিন্তু শিখে আসছি কিন্তু ষষ্ঠ চ্যাপ্টারে জ্যামিতিক আলোক বিজ্ঞানে শিখে আসছি। তারপরে এখানে অল্প কিছু দিছে, অল্প একেবারে অল্প, যে a মিউ বি সমান সমান নিউ বি ডিভাইডেড বাই নিউ এ সমান সমান সি এ ডিভাইডেড বাই সি বি। একটা খেয়াল করে দেখো, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আমরা যদি এভাবে বোঝার চেষ্টা করি যে প্রতিসরাঙ্কর ব্যাপারটা আসলে কি, এই যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম গেলে বেঁকে টেকে যায়, এই হালকাতে হয় কি আলোর বেগটা বেশি, হালকা মাধ্যমে কি আলোর বেগ বেশি, হ্যাঁ। আর যদি ঘন মাধ্যমে যদি হয়, সেখানে আমরা কি বলবো, আলোর বেগটা কম, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, এই যে এটা দিকে তাকাও, এ নিউ বি এর ক্ষেত্রে সম্পর্কটা কিরকম, যে আগে থাকবে আলোর বেগের ক্ষেত্রে সে উপরে, মনে থাকবে তো, যে এ নিউ বি এটার মিনিংটা আসলে কি, এ নিউ বি এর মানে হলো এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক সূত্রটা এমনি মনে রাখবা, উপরে হবে প্রথমটার আলোর বেগ, নিচেটা হবে দ্বিতীয়টার আলোর বেগ। আর প্রতিসরাঙ্ক দিয়ে যদি বলো, তাহলে উপরে হবে দ্বিতীয়টার প্রতিসরাঙ্ক আর নিচে হবে প্রথমটার প্রতিসরাঙ্ক, এভাবে মনে রাখবা। আচ্ছা গেল, এরপর ল্যামডা দিয়ে আছে, এরপর আমরা না এটা জানি বি ইকুয়াল টু এফ ল্যামডা, এই যে বি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে আমরা বলতে পারি বি এর সাথে ল্যামডা সম্পর্ক কি সমানুপাতিক। তাহলে যদি আমরা ল্যামডা দিয়ে লিখি কি হবে, এটাই তো বি, এটাই তো মানে সি মানে কি আলোর বেগ না, এটা তো বেগই তো। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি, এটা আমরা এইভাবে লিখতে পারি। তারপর নিউ এর সূত্র তোমরা জানো, সাইন আই বাই সাইন আর, এগুলো তো আসলে আমরা আগের চ্যাপ্টারে শিখে আসছি, এখানে আর দরকার নেই, এখানে ফাও দিছে এগুলো। এই টাইপটা হইতেছে পুরোটাই আগের চ্যাপ্টারের, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব দ্বিতীয়টাতে, টাইপ 2 তে, আলোকবর্ষ। আচ্ছা, তোমাদের যদি একটা কোশ্চেন করি, আলোকবর্ষ কিসের একক, সময়ের একক নাকি দূরত্বের একক, বলো দেখি, কমেন্টে বলো। আলোকবর্ষ কিসের একক, টাইম নাকি ডিস্টেন্স, কমেন্টে বলো। আলোকবর্ষ কিসের একক, প্রশ্ন হচ্ছে আলো শূন্য মাধ্যমে 10 বছরে কত দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে কোথায় আসছে, জগন্নাথে আসছে। এটা হলো প্রশ্ন কত, যে আলো শূন্য মাধ্যমে 10 বছর কত দূরত্ব অতিক্রম করে। তো আমরা জানি 1 লাইট ইয়ার, আমি তোমাদের প্রশ্ন আনসার দিয়ে দিই, লাইট ইয়ার
এটা কিন্তু ইয়ার দেখা ভাববো না যে এটা সময়ের একক, 1 লাইট ইয়ার ইয়ার দেখা ভাববো না এটা সময়ের একক। এটা মিনিং হচ্ছে আলো 1 বছরে যে পথ অতিক্রম করে, আলো 1 বছরে যতটুকু পথ অতিক্রম করে, তো আলো 1 সেকেন্ডে যায় হলো কতটুকু যায় বলো তো, 3 × 10⁸, এটা যায় কতটুকু 1 সেকেন্ডে। এখন তার মানে 1 বছরে কত সেকেন্ড সেটা বের করতে হবে, চলো বের করি। তো এটা হলো 1 সেকেন্ড, আমরা জানি একদিনে হলো ৮৬,৪০০ সেকেন্ড, এটা তো জানো না, একদিনে নাকি খেয়াল করে দেখো, একদিনে হচ্ছে কত 24 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টায় কি হবে ৩৬০০, হ্যাঁ ৮৬,৪০০ হবে, ঠিকই বলছি, একদিনে হলো ৮৬,৪০০ সেকেন্ড, তাহলে 3 × 10⁸ ইন্টু ৮৬,৪০০ এটা হলো একদিনের। আবার এটা যদি আমরা ৩৬৫ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা 1 বছরেরটা পাবো। এটা যদি আমরা ৩৬৫ দিয়ে গুণ করি তাহলে এই পুরো মানটাই হবে 1 লাইট ইয়ার। এখন তোমাদের ডিউতে তো তোমাদের হাতে ক্যালকুলেটর নাই, তোমাদের হাতে কি সময় থাকবে? থাকবে না, এটা মুখস্থ করে ফেলো, এই মানটা মুখস্থ করে ফেলবা, এটা মানে পুরোটা গুণ করলে কত হয় এটা মুখস্থ করে ফেলবা। এটা যদি আমরা পুরোটা গুণ করি তাহলে হবে 9.5 × 10⁻12 হবে কিলোমিটার যদি নেই। এই যে খেয়াল করে দেখো, এটা পুরোটা গুণ করলে 9.5 × 10⁻12 কিলোমিটার হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া তাহলে এটা আনসার 13 কেন, এখানে 10 বছর বলছে। আমি যেটা বলছি এটা হলো 1 বছর, আমি যেটা বলছি এই যে 9.5 × 10⁻12 কিলোমিটার, এটা হলো 1 লাইট ইয়ার, এটা হলো 1 বছরে, বাট প্রশ্নে বলছে 10 বছর, তার মানে এটাকে আবার 10 দিয়ে গুণ করবা, এটা 10 দিয়ে গুণ করলে 10⁻13 হবে। আমাদের টাইপ 2 তে এইটাই ছিল, টাইপ 2 হচ্ছে লাইট ইয়ার, আর কিছু না, একটাই প্রশ্ন। প্রশ্নটা কি যে তোমার 1 বছরে সে তোমার যত দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে আমরা কি বলতে পারি s = vt বা ct, s = ct এর অঙ্ক, s মানে হলো দূরত্ব, c মানে হয়ে যাচ্ছে আলোর বেগ, আর t মানে হলো টাইম, তোমার যত টাইমে এটা পথ অতিক্রম করতেছে। আচ্ছা, এরপরে টাইপটা যদি আমরা চলে যাই, আচ্ছা এরপরে আসল পড়া শুরু, ব্যতিচার। তোমাদের এখানে আসলে আছে মাত্র 3টা জিনিস, ব্যতিচার, অপবর্তন আর গ্রেটিং, এই 3টা বাদে আর কিছুই নেই। আমি বারবার বলে আসতেছি এই চ্যাপ্টারটার তোমরা যদি ডিউর প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করো দেখবা ডিউর প্রশ্ন পাইবেই না, খুবই কম। আমি এর জন্য বলে আসছি জ্যামিতিক আলোক বিজ্ঞানটা ধুমসে পড়বা, আর এই চ্যাপ্টারটা হচ্ছে অন্যান্য ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, বাট ডিউর জন্য আমি বলবো যে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ আমি জানি না মানে ডিউতে এখান থেকে প্রশ্ন আসে ওই ইয়া থেকে বেশি আসে, তোমার ব্যতিচার থেকে আসে, বাট চ্যাপ্টারটাই ছোট এর জন্য আর কি। যাই হোক, একেবারে যে আসে না তোমার তা না, ডিউ থেকে 19-20 আসছে, তারপরে আর আসে না, এরপর 10-11 সালে আসছে, বুঝছো, এরপর আর 2-3 বার আসছে, সেটা হলো ব্যতিচার। আমরা এখন ব্যতিচার শিখবো, তো চলো আগে আমরা ব্যতিচারের বেসিক শিখি। তো মেইন কথা হলো এইসব চ্যাপ্টারে বুঝছো প্যাচ নাই, ডাইরেক্ট মান দিব সূত্র বসাবা এরকম, বাট বেসিক গুলো জানা থাকা লাগবে যে কখন কোন ক্ষেত্রে কোন মানটা ব্যবহৃত হয়। এখন আমরা শিখবো কি ব্যতিচার। তাহলে এটা টাইপ কত, এটা টাইপ হইতেছে গিয়ে 3.1, টাইপ 3.1। তোমরা জানো যে ব্যতিচারের ক্ষেত্রে আসলে মেইনলি হইতেছে গিয়ে 2টা ঘটনা ঘটে থাকে, একটা হইতেছে গিয়ে গঠনমূলক আর একটা হলো ধ্বংসাত্মক, ঠিক আছে, ব্যতিচার যে গঠনমূলক এবং ধ্বংসাত্মক। তো এগুলো চাইলে খুঁটিনাটি অনেক কিছু শেখানো যায়, কিন্তু আসলে এত বেশি কিছু জানা লাগবে না আর কি, সেটা হলো মেইন কথা। তো গঠন আমরা যা সূত্র নিয়ে অঙ্ক করে আগায় ফেলবো, কারণ জানো তো জ্ঞানমূলক আসে না, ডিউতে জ্ঞানমূলক আসে না, সর্ব অনুধাবন টাইপ কিছু প্রশ্ন আসে। তো গঠনমূলক যে আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো, সূত্রগুলো খালি জানা থাকা লাগবে, ঠিক আছে, যে ধ্বংসাত্মক হলে সূত্র কি হয় আর গঠনমূলক হলে সূত্র কি হয়। আচ্ছা, তো আমরা যদি গঠনমূলকের ক্ষেত্রে আসি, যে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কি হবে। আচ্ছা, ব্যতিচারের মধ্যে যেহেতু আসি, ইয়ং এর দ্বিচির পরীক্ষা আগে পড়বো নাকি ব্যতিচার? আচ্ছা, আগে এটাই শিক্ষা ফেলি, a sin θ = n ল্যামডা, আর একটা কি অনুজ্জ্বলের ক্ষেত্রে আমরা সূত্র কি বলতে পারি, a sin θ = 2n + 1 × λ/2। এটা আসলে λ/2 এর জোড় গুণিতক, খেয়াল করে দেখো, এটা হইতেছে কি λ/2 এর জোড় গুণিতক, আর এটা হইতেছে কি λ/2 এর কি বেজোড় গুণিতক, ঠিক আছে। একটা হলো λ/2 এর জোড় গুণিতক আর একটা হলো λ/2 এর বেজোড় গুণিতক। এই যে খেয়াল করে দেখো, উজ্জ্বলের ক্ষেত্রে λ/2 এর জোড় গুণিতক আর অনুজ্জ্বলের ক্ষেত্রে λ/2 এর বেজোড় গুণিতক।
আমরা এখন মেইন টপিকে চলে যাব, সেটা হলো দ্বিচির পরীক্ষা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্ন ফার্স্ট যদি ডিউতে আসে, দ্বিচির পরীক্ষা থেকে আসবে। দ্বিচির পরীক্ষা, দ্বিচির পরীক্ষা রিলেটেড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আমরা ডিউ একটা অঙ্ক করব। ডিউ কত সালে আসছে? ডিউ 10-11-তে আসা একটা প্রশ্ন। ডিউ 10-11-তে যে প্রশ্নটা আসছে সেটা হলো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব, চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। তারপরে এ চির হতে 1 মিটার দূরত্বে পর্দার উপরে 1 মিটার দূরত্বে পর্দার উপরে ডোরার প্রস্থ, পর্দার উপরে ডোরার প্রস্থ 0.295 মিলিমিটার পাওয়া গেলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, ফার্স্ট অফ অল ডিউ 10-11-তে আসছে, সো ওই টাইমে কিন্তু ক্যালকুলেটর ছিল, সো প্যারা নিও না। পরীক্ষা যদি এটা আসে এমন মান দিবে যাতে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, ক্যালকুলেটর ছাড়াই করতে পারো, ঠিক আছে? পরীক্ষায় এমন মান দিবে যাতে তুমি ক্যালকুলেটর ছাড়াই এটা সলভ করে ফেলতে পারো। আমি অপশনগুলো যদি দেখি, অপশন এ 5.90 অ্যাম্পিয়ার কি বলে অ্যাংস্ট্রম, অপশন বি হচ্ছে 59 অ্যাংস্ট্রম, অপশন সি হচ্ছে 5900 অ্যাংস্ট্রম, অপশন ডি 59123 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো এটা আমরা আগে বেসিকটা আগে শেখার চেষ্টা করি, ঠিক আছে? তো সর্বপ্রথম হলো তোমরা একটা সূত্র তোমরা জানবা, এই সূত্রটা সম্পর্কে একটু আলোচনা করি তোমাদেরকে। এই সূত্র আসলে কোন থেকে কি আসে সব মিনিং সব আজকে ডিটেলস বলবো। আচ্ছা, সর্বপ্রথম হলো যে দ্বিচির পরীক্ষাটা, দ্বিচির নাম শুনে বুঝতে পারতো সেখানে দুইটা ছিদ্র থাকবে। চির মানে কি? ছিদ্র। তো আলো আসলে কিভাবে যায় এটা তোমরা তো বেসিকটা তোমরা জানো। আলো আসলে কিভাবে যায়, এই যে ধরা যাক এইখানে এটা একটা আলোক উৎস, এখান থেকে আলো বের হইতাছে, হ্যাঁ এই যে আলো বের হচ্ছে। তো এখানে আমি কি করলাম, একটা পর্দার মতো একটা ছিল, আমি এখানে কি করলাম দুইটা ফুটা করে দিলাম, এখানে একটা ফুটা করে দিলাম, এখানে একটা ফুটা করে দিলাম। তো আলো তো যাচ্ছে, আলো তো এদিক দিয়ে ঢুকবে, তাই না? এদিক দিয়ে আলোগুলো যেভাবে বের হবে, এই যে এভাবে বের হবে, তারপর এদিক দিয়ে আলো এইভাবে বের হবে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো ওদের কিন্তু ওভারল্যাপ হচ্ছে, ওদের কিন্তু এই যে এইটার সাথে এইটার ওভারল্যাপ হচ্ছে, এটার সাথে এটা ওভারল্যাপ হচ্ছে, এটার সাথে এটা ওভারল্যাপ হচ্ছে। এই যে ওভারল্যাপ গুলো হইতেছে, এই যে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হইলো যে এতটুকু, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হইলো এতটুকু, ঠিক আছে? এখন অনেক সময় বইয়ের মধ্যে ডি দিয়ে লিখে, তোমরা অঙ্ক এমনি করবা না, আমি যেমনি করাইতেছি এমনি করবা। আমি কেমনে করাইতেছি দেখো, তোমরা সবসময় এইভাবে করবা। ইসাকের বইতে একটা পাকনামি করে রাখছে, সাধারণত কোনো বই একটা পাকনামি করে রাখছে, সেটা কি এর জায়গায় লেখা হলো ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d, এটা বাদ এমনি করবা না, তুমি কনফিউজড হয়ে যাবা। এমনি করলে তুমি নিজে কনফিউজড হয়ে যাবা। আমি এভাবে বুঝাই দিব, এভাবে বুঝাই দিব, দুইটাই মিনিং বুঝাই দিব, হ্যাঁ? এখন ছোট হাতের এ মানে কি? ছোট হাতের এ মানে হলো এই যে এই দুইটা দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দেখছো, এই যে দেখছো। এবার এই যে এখানে তোমরা কিভাবে বুঝাই বলবো, মানগুলো আগে একটুখানি দেখি, খেয়াল করে দেখো। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব হলো 2 মিলিমিটার। এটা কি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তারপরে এই চির থেকে 1 মিটার দূরত্বে একটা পর্দার উপর, এই যে এখান থেকে একটা পর্দা আছে, যে এখানে একটা পর্দা থাকবে, তোমরা জানো এই বরাবর মনে করো যে আমি একটা রেফারেন্স থাকবে, এটা হচ্ছে আমার রেফারেন্স। এইখান থেকে আমি এইখানে মনে করো একটা উজ্জ্বল ডোরা পেলাম, এখানে একটা উজ্জ্বল ডোরা পেলাম, এখানে একটা উজ্জ্বল ডোরা পেলাম, এরকম হচ্ছে আমি ডোরা পেতে থাকবো। এটা হচ্ছে আমার রেফারেন্স, এটা আমি তীর চিহ্ন দিয়ে রাখলাম রেফারেন্স। আবার এদিকেও আমি উজ্জ্বল ডোরা পেলাম, এদিকেও আমি উজ্জ্বল ডোরা পেলাম, এই কালোগুলো হচ্ছে আমার উজ্জ্বল ডোরা। এখন তোমার একটা প্রশ্ন যে ভাইয়া মাঝখানের গুলা কি হবে? মাঝখানের গুলো হবে অনুজ্জ্বল বা অন্ধকার। তার মানে ব্যাপারটা হলো এরকম, উজ্জ্বল অনুজ্জ্বল, উজ্জ্বল অনুজ্জ্বল, উজ্জ্বল অনুজ্জ্বল, এরকম হয়ে থাকে। আর ওটার মধ্যে এটা হইতেছে গিয়া একেবারে
রেফারেন্স, তার মানে এইটার ক্ষেত্রে n = 1। তোমরা কি একেবারে ডানে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই। তো আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, এটা যেহেতু রেফারেন্স, এটা হবে n = 1, এটা হবে n = 2, এটা হবে n = 3, এভাবে করে চলতে থাকবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া নিচের গুলো কি n = -1? না, n নেগেটিভ হবে না। আসলে ডোরা পাওয়া যায় কি বলে প্রতিসম উপায়, মানে এই পাশে থাকলে ওই পাশেও থাকবে এরকম আর কি। আমার কথা কি ক্লিয়ার? এই পাশে থাকলে ওই পাশেও থাকবে এরকম। তার মানে এইটা যদি রেফারেন্স হয়ে থাকে, এইটাও n = 1 এর জন্য, এটা n = 2 এর জন্য, এটাও n = 3 এর জন্য। সো আসলে দুই পাশে কিন্তু গঠিত হয়, এক পাশে গঠিত হয় না, এটা দুই পাশে গঠিত হয়। এখন রেফারেন্স থেকে n = 1 এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরা, n = 2 এটা হলো দ্বিতীয় উজ্জ্বল ডোরা, n = 3 এটা হলো তৃতীয় উজ্জ্বল ডোরা। এই যে আমি যে n তো লিখলাম না, এই যে n যদি লিখি, এটা হচ্ছে তোমার কততম উজ্জ্বল ডোরা সেইটা। সাপোজ যদি বলে প্রথম উজ্জ্বল ডোরা, তাহলে n এর মান হবে 1। যদি বলে দ্বিতীয় উজ্জ্বল ডোরা, n এর মান 2, n এর মান নেগেটিভ হবে না। তোমরা এটা ভাববো না যে n এর মান নেগেটিভ মানে হচ্ছে নিচের গুলা, ওইগুলাকে পজিটিভ দ্বারা প্রকাশ করা হয়। গেল, তাহলে তোমার কিসের পরিচয় দিলাম? n এর পরিচয় দিলাম। এবং বড় হাতের d হলো এই যে এইখানে একটা কেন্দ্র থাকে, এখানে একটা কেন্দ্র থাকে, এই কেন্দ্র থেকে এই দূরত্বটাকে বড় হাতের d বলা হয়। এটাকে বলা হয় যে তোমার ডোরা থেকে পর্দার দূরত্ব। এটাকে কি বলা হয়? ডোরা থেকে পর্দার দূরত্ব। তো ডোরা থেকে পর্দার দূরত্বটা হইতেছে গিয়ে 1 মিটার। তাহলে এইটাই হবে আমাদের বড় হাতের d। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের যেটা বলবো, আচ্ছা এখানে আরেকটা জিনিস ছিল। আচ্ছা 2D নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, 2D নিয়ে আমি হচ্ছে তোমাদের একটা কথা বলবো, সেটা হলো ডোরার নিয়ে চির দুটির মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা তোমাদের হচ্ছে চতুর্থ, এই যে আমি একটা জিনিস খুঁজতেছিলাম, আমি খুঁজে পাইছি, জগন্নাথে আমি পাইছি, এটা আমি তোমাদের করাবো। মানে আমি দুইটা প্রশ্ন প্যারালালি শিখাতে চাচ্ছি, নয়তো এই একটা দিয়ে তো আমি বুঝাইলে একটাই বুঝবা, কিন্তু মিলায় শিখা যেটা বলে না ওটা শিখবা না। আমি একটা পাইছি, জগন্নাথের একটা পাইছি, আমি প্রশ্ন একটু মুখে শোনাই। হ্যাঁ, মানে এইটার সাথে এটা মিলায় পড়বা। একটি ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চতুর্থ উজ্জ্বল ডোরার পাইছি। আমি কি বলছি? চতুর্থ উজ্জ্বল ডোরার পার্থক্য কি বলছি? ডোরার পার্থক্য। আচ্ছা ডোরা পার্থক্য মানে কি? ডোরা পার্থক্য মানে হলো এই যে, খেয়াল করে দেখো, এই যে এইখান থেকে এই একটা থেকে একটা ডিফারেন্স, এটা হলো ডোরার পার্থক্য। তাহলে মনে রাখবা এইগুলাকে বলা হয় চির বা স্লিট। এগুলা কি বলা হয়? চির বা স্লিট। আর এইগুলাকে বলা হয় ডোরা। তোমরা অনেক সময় গোলা ফেলো, এগুলাকে চির ভাবে ফেলো। চির মানে হলো ফুটা। এখানে কি কোনো ফুটা আছে? কোনো ফুটা নাই। ফুটা হলো এখানে, ঠিক আছে? এটাকে কি বলবা? চির বা এই যে এটাকে বলবা চির বা স্লিট, আর এটাকে কি বলবা? ডোরা বলবা। এখন আমি জগন্নাথে যে প্রশ্নটা পড়তে চাচ্ছিলাম সেটা হলো একটি ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চতুর্থ উজ্জ্বল ডোরা। এখন চতুর্থ উজ্জ্বল ডোরা আসলে কোন জায়গাটায়? চতুর্থ, এটা হইতেছে রেফারেন্স, এটা হইতেছে গিয়ে প্রথম অনুজ্জ্বল ডোরা, এটা হইতেছে গিয়ে প্রথম উজ্জ্বল ডোরা। দ্বিতীয় অনুজ্জ্বল ডোরা, যে সাদা, যেটা সাদা এই যে এই পাটটুকু, এগুলা কি অনুজ্জ্বল আমি ধরলাম, সাদাগুলোকে অনুজ্জ্বল ধরলাম। তারপরে কি দ্বিতীয় অনুজ্জ্বল ডোরা, দ্বিতীয় উজ্জ্বল ডোরা, তৃতীয় অনুজ্জ্বল ডোরা, তৃতীয় উজ্জ্বল ডোরা, চতুর্থ অনুজ্জ্বল ডোরা, চতুর্থ উজ্জ্বল ডোরা। এই তো আমি পাইছি এতক্ষণে। তার মানে ব্যাপারটা হলো n এর মান যদি 3 হয়, ওইখানে একটা উজ্জ্বল থাকবে, একটা অনুজ্জ্বল থাকবে। n এর মান যদি 4 হয়, 4 নম্বরে একটা উজ্জ্বল থাকবে, একটা অনুজ্জ্বল থাকবে, এরকম। তো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চতুর্থ উজ্জ্বল ডোরার পার্থক্য হলো 0.25 × 10⁻⁻6। এটা মিনিং হলো এই যে ডোরা পার্থক্য মানে বুঝতেছো? এই যে এই এতটুকু, এটা এই মানটা আমি তো বুঝাতে পারতেছি না আসলে, যদি ক্যামেরা জুম করতে পারতাম আরো ভালো হইতো। এই মানে এই যে মোটাটা, এটা সাপোজ আমি জুম করলে এই যে এরকম মোটা হবে না, এই যে কালোটা আর কি, ঠিক আছে? ডোরার পার্থক্য। আচ্ছা, তার মানে সহজ বাংলা ভাষায় ওটা হলো ডোরার পার্থক্য বলে আর কি, এক্স। এই যে ডোরা পার্থক্য হলো এক্স। আমি তোমাদের প্রত্যেকটা টার্মে পরিচয় দিচ্ছি। এই এক্সটা হইতেছে কি তোমার ডোরার পার্থক্য। তাহলে তোমাদের এক্স শিখাইলাম। আর কি বাকি আছে খেয়াল করে দেখো, যে ডি, ল্যামডা আর ছোট হাতের এ বাকি আছে। ছোট হাতের এ নিয়ে একটু বলতে চাই। ছোট হাতের এ হলো এই যে এইটাকে অনেক সময় মাঝখান দিয়ে ভাগ করে, এটাকে এখান থেকে এতটুকুকে ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়, এখান থেকে এতটুকু ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পুরোটা মিলে কি হয়ে গেল? 2D হয়ে গেল না? এইটাই এ। কি করছে ইসাকের বইতে পাকনামি কইরা এই 2Dটা দিয়ে দিছে। আসলে এই জিনিসটা আমার পছন্দ না।
যে জিনিসটা কাজে লাগে না সেই জিনিসটা আমি কেন করব? এই ছোট হাতের ডিটা কোনো অঙ্কেই লাগে না, মানে কোনো অঙ্কে এরকম নাই যে ডি ল্যামডা ডিভাইডেড বাই ছোট হাতের ডি। সূত্র আছে অনেকগুলা, একটা হলো ডি ল্যামডা ডিভাইডেড বাই ছোট হাতের 2d, আরেকটা আছে ডি ল্যামডা ডিভাইডেড বাই 4d। এখন তোমরা অনেক সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা আমার বলো ভাইয়া 2d কখন হবে, 4d কখন হবে? আমি বলবো ডি দিয়েই শিখবা না, শিখবা এ দিয়া। শিখবা কি দিয়া? এ দিয়া শিখবা, ঠিক আছে? আচ্ছা, তো তোমাকে যদি বলা হয় যে তোমাকে কি বলা হইতে পারে, আমি যে জগন্নাথের যে প্রশ্ন পড়তেছিলাম, জগন্নাথের প্রশ্নটা বলছে যে তাহলে তোমার উজ্জ্বল ডোরার পার্থক্য দিয়ে দিছে, মানে এক্স এর মান দিয়ে দিছে। জগন্নাথের প্রশ্নটা কিসের মান খেয়াল করে দেখো, যেটা তোমাকে বলতেছিলাম, চির দুটির মধ্যবর্তী দূরত্ব, একটা হলো পর্দার দূরত্ব দিয়ে দিছে বড় হাতের ডি, পর্দার দূরত্ব দিয়ে দিছে কি বড় হাতের ডি। আচ্ছা, তারপর চতুর্থ উজ্জ্বল ডোরার পার্থক্য, ডোরার পার্থক্য আর আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখন তোমাকে বলছে কি চির দুটির মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এখানে চির দুটির মধ্যবর্তী দূরত্বকে আমরা যেহেতু এ দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব, কিন্তু এ লিখবো, আমরা 2d লিখবো না। তাহলে এখান থেকে আমরা x এর মান জানি। আমি জগন্নাথের প্রশ্ন আগে সলভ করতেছি, হ্যাঁ, কারণ যে n এর মান 4 দিয়ে বুঝালে এটাও বুঝা ফেলবা। আমরা x এর মান জানি, এই যে x এর মানটা ওই যে ফার্স্টে যেটা দিয়ে দিছিল, তারপরে আমরা n এর মান জানি চতুর্থ, d এর মান জানি ওই যে পর্দার দূরত্ব বলে দিছে, হ্যাঁ, আর এখানে ল্যামডার মান প্রশ্নে দিয়ে দিছে 6.25 × 10⁻⁷। ওইখান থেকে আমরা এটা বের করে নিব। তোমরা আমাকে বলো জগন্নাথের প্রশ্নটা বুঝছো কিনা, একটু কমেন্টে বলো। আমি মুখে মুখে বুঝাইছি, কারণ ভাই এটা মুচ্ছা তো আবার লেখা সম্ভব না। আমাকে বলো জগন্নাথের প্রশ্নটা বুঝছো কিনা। জগন্নাথের প্রশ্নটা বুঝলে আশা করি এটাও বুঝা ফেলবা। আচ্ছা, এই আনিকা বলছে কখন 4d হয় কখন 2d হবে, বুঝাবো এটা লেগেই তো আমি আছি। পোলা পাইলে এটাতে খালি ভুল করে, কখন 4d কখন 2d, এটাতেই খালি ভুল করে। আগে বলো আমি যতটুকু বুঝেছি বুঝছো কিনা। তোমাদের এই 4d 2d এর কাহিনীটা আজকেই ক্লিয়ার করে দিব। আচ্ছা, তো রেডি। সেটা হলো ডোরার প্রস্থ আর ডোরার ব্যবধান, এই দুটো জিনিস নিয়েই আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। ওই যে ডোরার প্রস্থর ব্যাপারটা কি আর ব্যবধানের ব্যাপারটা কি, আমি একটা রিলেশন লিখে দিই। আচ্ছা, কোন জায়গায় লিখবো এটা মুছে ফেলি, হ্যাঁ, এখন তো এতটুকু লাগতেছে না। আমি একটা রিলেশন আগে লিখি। দেখো, ডোরার ব্যবধান যদি বললা দেয় তখন লিখবা x = n λd ডিভাইডেড বাই ছোট হাতের a। এটা মিনিং কি? এটা মিনিং হলো এই ছোট হাতের a হলো এই ডিফারেন্সটা, তাইলে এই যে এখান থেকে আমরা তো ছোট হাতের d লিখবো না, আমরা a লিখবো, তাই মানে এখান থেকে এতটুকু এটা a লিখবা। এটা কখন? যখন তোমাকে বলবে ডোরার ব্যবধান বের করতে। ডোরার ব্যবধান মানে কি? এই যে এতটুকু। আমি যদি একটু জুম করে, আমি ওটা জুম করে সাপোজ এখানে আঁকি, এই জুম করে যদি আঁকি, এই যে খেয়াল করো, এটা মনে করো কালো পাটটুকু। আচ্ছা, এবার আসি ডোরার প্রস্থ নিয়ে আমরা যখন কথা বলতেছি তখন হয়ে যাবে 2a। মানে এটার মিনিংটা কি? এটার মিনিংটা হইতেছে যে ডোরার প্রস্থ মানে এখানটাতে কি ছিল? a ছিল, আর এখানতে হয়ে গেল 2a। এটা মিনিংটা আসলে কি বলো তো? এটা আসলে আমরা অর্ধেক করে ফেললাম না, আগেরটার অর্ধেক, ½ × n λd ডিভাইডেড বাই a। খেয়াল করে দেখো, যখন বলবে ডোরার ব্যবধান মানে এই যে ডিফারেন্সের কথা বলবে, এই ছোট্ট ডিফারেন্সের কথা বলবে, যে মানে ডোরা থেকে ডোরার, আর কিভাবে বুঝাবো, দাঁড়াও আরেকটা আঁকি। মানে তোমরা সামনে যদি থাকতে হাতে কলমে ভালো মতো বুঝিয়ে দিতে পারতাম, বোর্ডে বোঝানো একটু টাফ। এই যে দেখো, এটা মিনিংটা আসলে কি? ½ × ডোরার ব্যবধান মানে এই যে ডোরার প্রস্থ সমান ½ × ডোরার ব্যবধান। এটা মিনিংটা বুঝাচ্ছি। এটা মিনিং হলো ডোরার ব্যবধানটা ডোরা প্রস্থের অর্ধেক। তার মানে কি, কে বড়? ডোরার ব্যবধানটা এই যে খেয়াল করে দেখো, ডোরার প্রস্থ সমান ½ × ডোরার ব্যবধান। তারপরে ছোটটাকে, এখানে ডোরার প্রস্থ ছোট নাকি ডোরার ব্যবধানটা ছোট বলো দেখি। আমরা অবশ্যই বলতে পারি ডোরার প্রস্থটা ছোট। তো ডোরার প্রস্থটা কিরকম ছোট বুঝাচ্ছে? এই যে এইখান থেকে এতটুকু, এই যে কালো প্লাস সাদা, এই এতক্ষণ পরে মাথায় আসছে, কালো প্লাস সাদা,
যদি দুইটাই বলেন, খেয়াল করে দেখো, যদি দুইটাই বলা হয় তাহলে তখন সেটাকে কি বোঝায়? ডোরার ব্যবধান বোঝায়। ডোরার ব্যবধান বোঝায়। ডোরার ব্যবধান, ডোরার ব্যবধান মানে কি বুঝতে পারতেছো? ডোরার ব্যবধান মানে হলো এই পুরা একটা আর কি, পুরা একটা মানে n = 4 বললে বলছিলাম না অন্ধকার আবার উজ্জ্বল, n = 4 এ অন্ধকারও আছে, n = 4 এ উজ্জ্বলও আছে, মানে দুইটা মিললাম। যদি বলে ডোরার ব্যবধান বের করতে, তার মানে তোমাকে দুইটা সহ বের করতে বলছে। আর যদি বলে ডোরার প্রস্থ বের করতে, তখন কি হবে? অর্ধেক, মানে একটা বের করতে বলছে। তো একটা বের করতে বলা মানে কি, আগে তো দুইটা বের করছো, দুইটা বের করার সূত্র এইটা, হ্যাঁ। আর যদি একটা বের করতে বলে তখন কি হবে? সেটা হলো ডোরার প্রস্থ, তখন অর্ধেক হয়ে যাবে, মানে এইটাকে অর্ধেক করে ফেলবে, এটাকে অর্ধেক করলে নিচে কি হয়ে যাবে? 2a হয়ে যাবে। তাহলে শর্টকাটটা আমরা কি শিখবো? শর্টকাটটা হইতেছে ডোরার ব্যবধান বলে দিলে সূত্র হবে x = n lambda d by a, আর যদি ডোরার প্রস্থ বলে দেয় সূত্র হবে x = n lambda d divided by 2a। এখন আসি 2d এবং 4d এর ব্যাপারে। তোমাদের ফার্স্টেই বলছি আমরা ডি দিয়ে লিখবো না, ডি দিয়ে লিখলে হুদাহুদি মাথা ঘোরা যেতে পারে, বা যদি বলো না ভাই আপনি ডি দিয়ে শিখাই দেন, শিখাই দিব, কোনো সমস্যা নেই। এ মানে তো 2d ছিল, তাই না? ডি কি ছিল? ছোটতে ডি কি ছিল? এখান থেকে এতটুকু ছিল ছোটতে ডি, এখানে এতটুকু ছোটতে ডি, তাহলে a = কি 2d না? তাহলে a = যদি আমরা 2d যদি এখানে বসাই দেই, তাহলে আমাদের সূত্রটা কি হবে? n lambda বড়তে d divided by 2d। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া ওই যে প্রশ্নে যে মানটা দিয়ে দেয়, যে খেয়াল করে দেখো, চির দুটির মধ্যবর্তী দূরত্ব দিচ্ছে, আর এখানে কি বলছিল? এই অঙ্কটা ক্ষেত্রে এটা ল্যামডা চাইছে আর কি, যে ডোরার প্রস্থ। এই যে খেয়াল করো, ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ মানে কি? এই অঙ্কটা না, এই অঙ্কটাই তো। এখন একটা খেয়াল করে দেখো, তো এটার ক্ষেত্রে তাহলে কত হবে? n lambda বড় হাতে d divided by 4d হবে না? 4d হবে তো। তাহলে আমি তোমাকে প্রশ্ন আনসার দিতে পারছি। তোমার প্রশ্ন ছিল ভাইয়া 2d কখন হয়, 4d কখন হয়? যখন ডোরার ব্যবধান বলবে তখন 2d হবে, যখন ডোরার প্রস্থ বলবে তখন 4d হবে। এখন একটু ঝামেলা, মানে ঝামেলাটা কি, মান বসাবা কেমনে? তোমার একটা প্রশ্ন, ভাইয়া এই ছোট হাতের d এর মান কত? ছোট হাতের d এর মান তো প্রশ্নে আসলে পুরোপুরি দেয় নাই। ছোট হাতের d এর মান প্রশ্নে পুরোপুরি আসলে দেয় নাই, তোমাকে প্রশ্নে 2d এর মান দেয়া দেয়। 2d মানে এই পুরাটা হলো এই যে দৈর্ঘ্যটা, মানে একটা চির থেকে আরেকটা চিরের যে দূরত্ব, এটা হলো 2d। তার মানে প্রশ্ন যদি বললা দেয় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এইটাই 2d, এটা 2d। আমার কথা ক্লিয়ার? তার মানে তুমি যে 4d লিখতা, 4d লিখতা, এটা কোনো কামে লাগলো? কোনো কামে লাগলো না। 4d কে তাহলে তোমার এভাবে লিখতে হবে, 2 × 2d, এভাবে লিখতে হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া 2d মান কত? এই যে 2d মান হবে 2 মিলিমিটার। তোমরা আবার অনেকে পাকনামি করে কি করো, যে 4 × 2 মিলিমিটার লেখো। 4 × 2 মিলিমিটার কিন্তু ভুল হয়ে গেল, মানে পুরাটা হলো 2 মিলিমিটার, পুরাটা হলো 2d, মানে 2d = 2 মিলিমিটার হলে d = 1 মিলিমিটার না? তাহলে 1 মিলিমিটার 4 দিয়ে গুণ করলে হবে 4 মিলিমিটার। তো 4 মিলিমিটার মানে তো 2 মিলিমিটার ডাবল, তাইলে ভাই কি দরকার ছিল 4d লেখা? 2a লিখলেই তো হয়। আমি কি বুঝাইতে পারছি? মানে এই পুরাটারে 2d ধরছে, পুরাটারে 2d ধরার কোনো দরকার নাই। আমরা কি করব? a ধরা করব, a ধরা করলে সবচেয়ে ভালো মতো মিলবে। এইটা হলো a, এইটাই a এর মান। এই যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এইটাই হইতাছে গিয়া এর মান। এখন আমার কমেন্টটা বলো আমি বুঝাইতে পারছি কিনা। আবার শেষ, এই টাইপ শেষ। এটা খুবই ঝামেলাদায়ক একটা জিনিস, মানে বইয়ে ইসাকের বই দেওয়া একরকম, তারপর শাহজাহান তপনের বই দেওয়া একরকম, দুইটাই কারেক্ট, কিন্তু প্রকাশ করছে দুইটা দুই রকম। একটাতে a দিয়া প্রকাশ করছে, একটাকে d দিয়া প্রকাশ করছে। আমার মতে সব বই যদি সেম ভাবে করতো তোমরা আর পেঁচালে পড়তা না। তোমরা, আমি তোমাদের বলতেছি d বাদ দাও, d বাদ দিয়ে সবসময় a দিয়া করবা, কারণ প্রশ্নে যেটা দেওয়া থাকে ওটা ছোটদের d এর মান জীবনও দেয় না, ছোটদের d এর মান জীবনও দেয় না, সব সময় 2d এর মান দিয়ে দেয়। 2d মানেই তো a। উফ বাবা রে বাবা। কমেন্টে বলো বুঝছো কিনা। বাবা রে বাবা। সাদিয়া বিনতে মুস্তাফিজ 100% ক্লিয়ার, আনিকা ফ্রিন বুঝছি, মালিহা শিবা বুঝছি, ফাহিমা জি, তারপরে সুচিত্রা ক্লিয়ার। ক্লিয়ার না হয়ে কই যাইবো এমন ভাবে বোঝানো ট্রাই করছি, বুঝ ভাই। আচ্ছা যাই হোক, আমি আবার সামনে আগাই। সো এই অঙ্কের আনসারটা পারবা না? এই অঙ্ক কোন সূত্র দিয়ে করবা? ওই যে 2a আছে না, কারণ ওই যে ডোরা প্রস্থ দেওয়া ছিল, ডোরা প্রস্থ। এখন আমরা পরবর্তী টাইপে চলে যাই। আমাদের নেক্সট টাইপ কোনটা? এটা পড়াইছি কোনটা? টাইপ 3.1 পড়াইছি। এখন
আমাদের নেক্সট টাইপ হলো দশা পার্থক্য, টাইপ 3.2 দশা পার্থক্য। তো দশা পার্থক্যের যে সূত্রটা তোমরা সবাই জানো, দশা পার্থক্য সমান সমান 2π/λ ইনটু পথ পার্থক্য, 2π/λ ইনটু পথ পার্থক্য। এটা কোনো অঙ্কই নেই, এটা ডাইরেক্ট সূত্র বসানোর আর কি। তারপর যদি বলো ভাইয়া একটা রিটার্ন দেখাই দেন, আমি একটা রিটার্ন দেখাই। রিটার্ন প্রশ্ন আসছে হলো তোমার একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4, বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত? বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত? তো প্রশ্ন হইতেছে যে তোমার সলিউশনটা হচ্ছে এইভাবে করবে যে দশা পার্থক্য সমান সমান, দশা পার্থক্য ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় 2π/λ ইনটু পথ পার্থক্য। এই যে পথ পার্থক্য হলো λ/4, তাহলে ল্যামডা কাটাকাটি করলে आंसर হবে π/2। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা পরের টাইপে চলে যাই, অপবর্তন। আমাদের পরের টাইপটা কি? টাইপ 4.1 অপবর্তন। তো অপবর্তনের ক্ষেত্রে যে ফ্রেনেল এবং ফ্রনহোফার যে দুইটা সবার ফার্স্টে লিখে দিয়েছিলাম, a sin θ সমান n ল্যামডা, আবার ওই যে a sin θ সমান 2n + 1 λ/2 লিখে দিয়েছিলাম না, এটা ওইটা। ঠিক আছে, ওইরকমই আর কি, ওইটার মতোই। আচ্ছা, তাইলে আমরা ডিউতে আসা যদি একটা প্রবলেম যদি আমরা সলভ করতে যাই, a sin θ সমান সমান n ল্যামডা পাইছি, ডিউ 11-12 তে আসছে, ডিউ 11-12 একটি একক চির। আচ্ছা, পার্থক্য কি ওইটার সাথে এটার পার্থক্য কি বলো তো? আমরা যে ব্যতিচার শিক্ষা আসছি ওটা ছিল ব্যতিচার, ঠিক আছে, আর এটা কিন্তু অপবর্তন, দুইটা আলাদা। ওটা ব্যতিচার ছিল, এটা অপবর্তন। তো একটি একক চির, আগেরটা ছিল ডাবল স্লিট, ডাবল স্লিট মানে দুইটা চির ছিল, মানে দুইটা ফুটা ছিল, এখন একটা ফুটা। একটি একক চিরের দরুন ফ্রনহোফার অপবর্তন পরীক্ষায় 560 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ কত? এটা হচ্ছে প্রশ্ন। তো অপশন এ 1.16 ডিগ্রি, অপশন বি, তখন ক্যালকুলেটর ছিল, বুঝছো, এই সকল অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া করা খুবই টাফ, এটা ক্যালকুলেটর ছিল। অপশন ডি 0.18 ডিগ্রি। আমি তোমাদের আগে বেসিকটা বুঝে, বেসিকটা হলো a sin θ সমান সমান n ল্যামডা। এখন তোমরা বলতে ভাই আপনারা দেখে কেমনে বুঝছেন? এই যে খেয়াল করো, এই যে অন্ধকার এবং উজ্জ্বল নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, আমি যখন তোমাদেরকে ব্যতিচার শিখিয়েছিলাম, ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে উল্টা, একটা উল্টা। ব্যতিচারের ক্ষেত্রে ব্যতিচার অপবর্তন একটা উল্টা। ব্যতিচারের ক্ষেত্রে কি ছিল? a sin θ সমান সমান n ল্যামডা, এটা ছিল উজ্জ্বল, তাই না? আর অপবর্তনের ক্ষেত্রে কি হবে? অপবর্তনের ক্ষেত্রে a sin θ সমান সমান n ল্যামডা, এটা কি হবে? অনুজ্জ্বল। ঠিক আছে, এটা অনুজ্জ্বলের জন্য। যদি না দেখতে পারো আমি একটু ডানে ঘুরাই দিই। সো আমরা অপবর্তন শিখতেছি। অপবর্তনের ক্ষেত্রে সূত্রটা কি হবে? এই যে অন্ধকারের জন্য এই সূত্র। তাহলে আমাদের এখান থেকে অপবর্তন কোণ চাইছে, তাহলে থিটা চাইছে, তাহলে থিটা কি হবে? sin ইনভার্স n λ/a। এখন n এর মান কত? প্রথম ক্রম বলছে, তাহলে কি হবে? sin ইনভার্স 1 ইনটু ল্যামডার মান কত? 560 ন্যানোমিটার, তাহলে 560 ইনটু 10⁻⁹ আর a ও হলো যে 2d বলছিলাম না, ওই 2dটা। ঠিক আছে, এটা কত? এটা মান দেয় নাই, ও দিছে পাশে লেখা দিছে, চিরের বেধ
চিরের বেদ 0.2 মিলিমিটার, এইটাই হলো এ 0.2 মিলিমিটার। ঠিক আছে, এটা আমি তো ক্যালকুলেটর বসাইতে হইব। এটা আসছে 2011-12-তে, তখন ক্যালকুলেটর ছিল। ঠিক আছে, তারপরে সহজ বাংলা ভাষা অপবর্তনের ক্ষেত্রে যদি অন্ধকার হয় n ল্যামডা, আর অন্ধকার না হলে 2n + 1 * λ/2। ঠিক আছে, এরপর আরেকটা টাইপ বাকি হলে আমাদের অঙ্ক শেষ, সেটা হইতেছে গিয়ে অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং হলে আমাদের শেষ। তো অপবর্তন গ্রেটিং আসলে ওই যে হুবহু ওইটার মতো, শুধু পার্থক্য কি, আগে ছিল a sin θ = n ল্যামডা, তাই না? এখন হইব কি, a এর সাথে একটা b যোগ হবে, এর সাথে কি একটা b খালি যোগ হয়ে গেছে। আচ্ছা, এখন a মানে কি, b মানে কি বল, a মানে কি তো জানোই, b মানে কি, b মানে হইতেছে কি তোমার প্রত্যেকটার আবার প্রস্থ, এই যে এরকম চিকন চিকন লাইন থাকে, তো এই যে এইটার আবার একটা প্রস্থ, এটা হলো গিয়ে d, মানে এইখান থেকে এতটুকু হইতেছে গিয়ে a, আর এটা হইতেছে গিয়ে তোমার থাকবো d। এটা হইতেছে গিয়ে তোমার চরম, এটা হইতেছে চরম বিন্দুর জন্য। এখানে কিন্তু আবার অপবর্তন গ্রেটিং, এটা গ্রেটিং এর ক্ষেত্রে সূত্রগুলো মুখস্থ রাখবা। আর এটা হইতেছে অবম, অবমের ক্ষেত্রে সূত্র কি হবে, a + b sin θ = 2n + 1 * λ/2। আর গ্রেটিং ধ্রুবক এর সূত্রটা কি, n = 1/a + b। আমরা যদি ডিউতে আসা একটা প্রবলেম সলভ করি, আচ্ছা তোমাদের তাহলে একটা পরিচয় দিয়ে দিই, d = a + b। a মানে হলো চিরের প্রস্থ, a মানে কি, চিরের প্রস্থ। আমি এখানে এতগুলো আসছি কেন, দাঁড়া এখানে তো আমি তো ইয়াইকা ফেলছি, পট্টি এইকা ফেলছি, পট্টি না তো, এই যে ফুটাটা থাকে না, এই যে দেখাই ফুটাটা, এই যে ফুটাটার কথা বলতেছি। এ হলো চিরের প্রস্থ, আর বি হইতেছে তোমার রেখার প্রস্থ, ঠিক আছে? এখন আশা করি ক্লিয়ার হয়েছে। এই ডিটা আসলে কই থেকে আসলো, এইটাই 1/d। তার মানে চিরের প্রস্থ রেখার প্রস্থ দেওয়া থাকলে এই যেটা আমরা কি করব, যোগ করে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, সেটা আমরা n পাবো। এটাই হবে আমাদের গ্রেটিং ধ্রুবক। আমি এগুলো প্র্যাকটিক্যাল করছি, আমাদের ফার্স্ট ইয়ারে ছিল ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং এ এটা প্র্যাকটিক্যাল করায়। ঠিক আছে, RU 11-12-তে এই অঙ্ক আসছে, আমি মুখে মুখে বুঝাই দিই। এই অঙ্কটা আসছে RU 11-12-তে, তোমার এই মানটা দিয়ে দিছে। তারপরে সাইন থিটার মধ্যে RU তে যে প্রশ্নটা, এখানে থিটার মান দিয়ে দিছে, n এর মান দিয়ে দিছে, তোমাকে ল্যামডা বের করতে বলছে। এই আচ্ছা, এখানে আর কিছু নাই, আর কিছু বোঝানোর মতো নাই। আমি তোমাদের কমেন্ট একটু দেখি। আমাদের বরাবর 11:06 বেজে গেছে, অর্থাৎ আজকে ক্লাসটা প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। ঠিক আছে, সো আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।